চলো ঠিক আছে, চলো শুরু করি তাহলে। দেখো, আগের দিন আমরা যেটুকু পড়েছিলাম সেখানে আমরা পার্টস অফ স্পিচের বেসিক একটুখানি দেখে নিয়েছিলাম, মোটামুটি একটা কিরকম হয়। ঠিক আছে, কমেন্ট করা বন্ধ করো, দেখো এবার। হ্যাঁ রিঙ্কু, গুড ইভিনিং। দেখো, আগের দিন পার্টস অফ স্পিচ তো আমরা একটুখানি দেখেছিলাম, এবার প্রত্যেকটা ডিটেলস ভাগ আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, তাহলে পার্টস অফ স্পিচ আগের দিন তোমরা তো দেখতে পেয়েছো। আজকে দেখো নাউন সম্পর্কে ডিটেলসটা আমরা করে নেবো, যতদূর সম্ভব নাউনটা করে নিই। তাহলে চলো খাতায় পয়েন্ট করো নাউন, খাতায় পয়েন্ট করো নাউন। এই নাউনকে পাঁচটা ভাগে ভাগ করা যায়, এই নাউনকে পাঁচটা ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, এক নম্বরে লেখো প্রপার নাউন, PROPER, প্রপার নাউন। দু নম্বরে লেখো কমন নাউন, COMMON, কমন নাউন। তিন নম্বর লেখো কালেকটিভ নাউন, তিন নম্বর লেখো কালেকটিভ নাউন। চার নম্বর লেখো মেটেরিয়াল নাউন। পাঁচ নম্বরে আমরা পড়বো অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের এই পাঁচটা ভাগ আমরা পড়ব। ঠিক আছে, এই পাঁচটা ভাগ আমাদের করতে হবে নাউনের। কি কি? প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন আর আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, প্রত্যেকটা নাউনের ডিটেলসটা করতে হবে বলেছি, তাহলে প্রত্যেকটার বাংলাটা আমরা আগে দেখে নিই। প্রপার নাউন হচ্ছে সেই সমস্ত নির্দিষ্ট নাম বোঝালেই প্রপার নাউন হয়ে যাবে। কি কি হতে পারে? কোনো পার্টিকুলার পার্সনের নাম হতে পারে, PARTICULAR, পার্টিকুলার পার্সন, কোনো পার্টিকুলার পার্সনের নাম হতে পারে, পারে তো। তারপরে দেখো কোনো জায়গার, পার্টিকুলার কোনো জায়গার নাম হতে পারে। পার্টিকুলার মানেই হচ্ছে নির্দিষ্ট, পার্টিকুলার মানেই নির্দিষ্ট। কোনো জায়গার নাম হতে পারে প্লেস, তাই তো। আর কি হতে পারে? পার্টিকুলার পার্সন হলো, পার্টিকুলার প্লেস হলো, পার্টিকুলার কোনো জিনিসের নামও হতে পারে, পার্টিকুলার থিং। তাহলে পার্সন, প্লেস, থিং এগুলো আমরা ছোটবেলায় পড়েছিলাম। এর নাম বোঝালেই আমাদের সেটা হয়ে যাবে প্রপার নাউন। এর বাংলাটাকে আমরা বলি নির্দিষ্ট নাম বোঝায়, এর বাংলাটাকে আমরা বলি নির্দিষ্ট করে কোনো নাম বোঝাবে। ঠিক আছে, কোনো পার্সনের, লোকের নাম হতে পারে। কি কি লোকের নাম হতে পারে বলো? রাম শ্যাম যদু মধু হতে পারে, রাম শ্যাম যদু মধু হতে পারে। আর কি হতে পারে? কোনো জায়গার নাম হতে পারে কলকাতা, তাই তো। কোনো সাবজেক্টের নাম হতে পারে যেমন ইংলিশ, তাই তো। মানে এর যদি এক্সাম্পল আমরা মনে করি কিছু, এর এক্সাম্পল আমরা কি কি বলতে পারি? যে কোনো লোকের, পার্সনের নাম কি কি হতে পারে? রাম হতে পারে, শ্যাম হতে পারে, তাই তো। এরকম কোন লোকের নাম হতে পারে। জায়গার নাম বলতে আমি ধরো কলকাতা বললাম, জায়গার নাম এরকম হতে পারে। কোনো জিনিসের নাম হতে পারে, কোনো সাবজেক্টের নাম হতে পারে, যেমন ধরো ইংলিশ একটা সাবজেক্ট, ম্যাথামেটিক্স একটা সাবজেক্ট। তাহলে এগুলো সব কি হবে? সব প্রপার নাউনের উদাহরণ। ঠিক আছে, এবার পরীক্ষায় আমাদের কিভাবে আসবে? একটা সেন্টেন্সের মধ্যে একটা শব্দের নিচে দাগ দেওয়া থাকবে, দিয়ে জিজ্ঞেস করতে পারে সেটা কোন পার্টস অফ স্পিচ, এটা জিজ্ঞেস করতে পারে। আদারওয়াইজ নাউনটা দিয়েই দেবে, দিয়ে অপশনের মধ্যে থাকবে এটা কোন নাউন, প্রপার নাউন নাকি কমন নাউন নাকি মেটেরিয়াল নাউন, এই ধরনের গল্প তোমাকে কিন্তু দেওয়া থাকবে। তখন তোমাকে চয়েস করতে হবে। যদি দেখো পার্সন, প্লেস, থিং এর কোনো নাম বোঝাচ্ছে, তখন আমরা প্রপার নাউনটাকে গোল করে দেবো। ঠিক আছে, নেক্সট দেখো আমাদের যেটা আছে এটা হচ্ছে কমন নাউন। কমন নাউন কাকে বলবো? কমন নাউন হচ্ছে কোনো জাতির নাম বোঝাবে, কোনো জাতির নাম বোঝাবে। কমন নাউন কোনো জাতির নাম বোঝাবে। কিরকম হতে পারে কোনো জাতির নাম? কোন ধরো সমস্ত গরুদেরকে বোঝাচ্ছে, গরু একটা জাতি, তাহলে কাও, কাও একটা কমন নাউনের উদাহরণ হয়েছে। তারপরে ধরো বলা হলো ছেলেদের, সমগ্র ছেলেদেরকে বলা হচ্ছে বয়, তাহলে বয়ও একটা কমন নাউনের উদাহরণ।
বয় যদি হয় তাহলে গার্লও একটা কমন নাউনের উদাহরণ, তাই তো? স্টুডেন্টও একটা কমন নাউনের উদাহরণ। স্টুডেন্ট যদি হয় টিচার, সমগ্র টিচারদেরকে বোঝাচ্ছে, টিচারও একটা কমন নাউন, তাই তো? হলো। এই প্রসঙ্গে একটা কথা বলি, যদি ইংলিশটা শুধু দেওয়া থাকে তাহলে ইংরেজি সাবজেক্ট, তখন এটা প্রপার নাউন। কিন্তু যদি কোথাও লেখা থাকে দা ইংলিশ, তাহলে কিন্তু সেটাকে কমন নাউন হিসাবে তোমরা পরীক্ষায় গোল করবে। কেন? কারণ দা ইংলিশ মানে ব্রিটিশদেরকে বোঝায়, দা ইংলিশ মানে ব্রিটিশদেরকে বোঝায়, কিন্তু শুধু ইংরেজি মানে ইংরেজি সাবজেক্টকে বোঝায়। ঠিক আছে? দা ইংলিশ মানে ব্রিটিশদেরকে বোঝায়, আর শুধু ইংলিশ মানে ইংরেজি সাবজেক্টকে বোঝায়। হয়েছে? বোঝা গেছে? হয়েছে তো? ঠিক আছে। নেক্সট দেখো আমাদের আছে কালেকটিভ নাউন। এই কালেকটিভ নাউনটা আমরা ক্লাসের শেষে, আমি কিছু ইম্পর্টেন্ট কালেকটিভ নাউন যেগুলো এক্সামে আসে তার পিডিএফটা তো প্রোভাইড করবই, প্লাস সেটাকে ওই ক্লাসের শেষে 5 মিনিট অফ দিয়ে তারপরে আমরা কালেকটিভ নাউনের লিস্টটা একবার করে নেব। সোজা ভিডিওতে আরেকবার এসে আমরা ওটা করে নেব। তো কালেকটিভ নাউন কি সেটা একটুখানি আমি বলে দিই। কালেকটিভ মানেই দেখো বোঝাচ্ছে সমষ্টি। সমষ্টি মানে কি? অনেকগুলোকে একসঙ্গে সমষ্টি বলে, অনেক কিছু জিনিসকে একসঙ্গে সমষ্টি বলে। অনেক, এটাকে জাতি লিখেছি, জাতি, বোঝা যাচ্ছে তো? কোন একটা জাতির নাম বল। কালেকটিভ নাউন হচ্ছে সমষ্টি বোঝাবে। সমষ্টি কিরকম হতে পারে? দল, ঝাঁক, তাই তো? এগুলো সব সমষ্টি হতে পারে। এক গাদা বাঘের দলের ইংরেজি যা এক গাদা হরিণের দলের ইংরেজি তা নয়। প্রত্যেকটার জন্য স্পেসিফিক আলাদা আলাদা দল, ঝাঁক, এরকম প্রত্যেকটার মানেই দল, ঝাঁক, প্রত্যেকটা শব্দ যেগুলো কালেকটিভ নাউন সেগুলোর, যেমন ধরো প্যাক, এই প্যাক মানে কিন্তু দল, ঝাঁক সবই হতে পারে। ঠিক একই রকম ভাবে ধরো হার্ড, হার্ড মানেও দল, ঝাঁক হতে পারে। কিন্তু যাদের দলের ইংরেজি প্যাক, তাদের দলের জায়গায় হার্ড বসালে কিন্তু আনসার হবে না। ঠিক আছে? প্যাক সবসময় মাংসাশী প্রাণীদের ক্ষেত্রে বসে, যেমন এ প্যাক অফ টাইগার্স বলতে পারো, এ প্যাক অফ লায়ন্স বলতে পারো, এ প্যাক অফ উলভস বলতে পারো। কেন বলতে পারো? কারণ এই প্যাকটা তাদের ক্ষেত্রেই বসবে যারা মাংসাশী হয়, মাংস খায় যারা। হার্ড কাদের ক্ষেত্রে বসে? হার্ড বসে তৃণভোজী প্রাণী যদি বোঝায়। তৃণভোজী কিরকম হতে পারে? এ হার্ড অফ ডিয়ার হতে পারে, তাই তো? হার্ড মানেও দল, কিন্তু HARD হার্ড মানে শক্ত, আমি কিন্তু সেটা বলিনি, এটা কিন্তু নয়। HERD হার্ড, এই HERD হার্ড এর মানে হচ্ছে দল। এ হার্ড অফ ডিয়ার হতে পারে। দেখো এগুলোতে এস দিলাম, এটাতে এস দিলাম, কিন্তু ডিয়ারে এস দিলাম না। কেন? কারণ ডিয়ারের প্লুরালও ডিয়ারই হয়, এস হয় না। এস দিলে বিভিন্ন প্রজাতির ডিয়ার বুঝিয়ে দেবে। ঠিক আছে? এরকম অনেক শব্দ আছে, এরকম অনেক শব্দ আছে, যেমন ফ্রুট। এই ফ্রুটটা সিঙ্গুলারও হয়, প্লুরালও হয়। ফ্রুট মানে এক প্রজাতির অনেক ফলকে ফ্রুট বলে, আবার একটা ফলকেও ফ্রুট বলে। আবার ফ্রুটস যদি করে দাও তাহলে একটা ঝুড়ির মধ্যে শুধু আম নয়, জাম, কাঁঠাল, লিচু সব আছে। তার মানে সমস্ত ফলগুলোকে একসঙ্গে কিন্তু ফ্রুটস বলে। আবার ফ্রুটটা ইটসেলফ নিজেও সিঙ্গুলার আবার প্লুরাল। ঠিক একই রকম আর ওয়ার্ড আছে ফিশ। ফিশ মানে একটা মাছও হয়, আবার এক প্রজাতির অনেক মাছও হয়। কিন্তু ফিশেস যদি করে দিই তখন সেটা বিভিন্ন প্রজাতির মাছ বোঝাবে। ঠিক একই রকম ডিয়ারের ক্ষেত্রেও হয়। যাই হোক, তো মোদ্দা কথা এটাই বলতে চাইলাম যে প্যাক, হার্ড এই জাতীয় সমষ্টি যদি বোঝায় তাহলে সেগুলোই সব আমাদের হয়ে যাবে কালেকটিভ নাউন। দেখো বোঝা গেছে কিনা? ঠিক আছে, নেক্সট আমরা আসবো এবার এর একটা লিস্ট। এইটাই আমাদের পরীক্ষায় আসে, আগের দিনও বলেছিলাম, আজকেও দেখো স্টার মার্ক করে দিলাম। এইটা আমাদের পরীক্ষায় আসে, এটা আমাদেরকে মুখস্থ করতে হবে। নেক্সট দেখো আমাদের আছে মেটেরিয়াল নাউন। মেটেরিয়াল নাউন কাকে বলে? মেটেরিয়াল কথাটা দেখেই তুমি কিন্তু বুঝতে পারছো যে মেটেরিয়াল মানে কোন একটা পদার্থ বোঝাচ্ছে, কোন একটা পদার্থের নাম বোঝাচ্ছে, তাই তো? মেটেরিয়াল মানেই তো পদার্থ, তার নাউন মানে নাম। তাহলে কোন একটা মেটেরিয়াল মানে পদার্থের নাম বোঝাচ্ছে। কিরকম কিরকম নাম হতে পারে? ধরো বললাম সিলভার, থিং তো, তাহলে একটা থিং এর নাম যদি হয় সিলভার, তাহলে একটা বস্তু যদি হয়, পদার্থ যদি হয়, তাহলে সিলভারকে আমরা মেটেরিয়াল নাউন বলতে পারি। সিলভার যদি হয় গোল্ড, ডায়মন্ড, সব ওগুলো সবই হবে। ইট, কাঠ, পাথর, বালি সব হবে আমাদের মেটেরিয়াল নাউনের উদাহরণ, তাই তো?
আয়রন, প্লাস্টিক, কটন, যা যা বলতে পারো তুমি। আয়রন, IRON, আয়রন, প্লাস্টিক সব বলতে পারে। কটন, মেটেরিয়াল হলেই সেটা মেটেরিয়াল নাউন, চেনা খুব সোজা, আমরা সবাই জানি। নেক্সট যেটা আছে, এই অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে পরীক্ষায় একটু আধটু কোশ্চেন আসে। এই অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে আমাদের সেই সমস্ত নাউন গুলো, অ্যাকচুয়ালি একটা গল্প বলি তোমাদের। প্রথমে যখন নাউনের ভাগ হয়েছিল না, তখন কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন তাদের মধ্যে ছিল না। প্রথমে এই চারটে ভাগ ছিল। প্রথমে এই 1, 2, 3, 4 এই চারটে ভাগ প্রথমে ছিল। প্রথমে কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন ছিল না। অ্যাবস্ট্রাক্ট নাউন মডার্ন ইংলিশে পরবর্তীকালে যুক্ত হয়েছে, আগে কিন্তু ছিল না এটা। ঠিক আছে, এটা কি তখন এইগুলোই ভাবা হতো, এইগুলোই নাউন হতে পারে, এছাড়া আর কিছু হতে পারে না, এছাড়া আর কিছু হতে পারে না, এরকম ভাবা হতো। কিন্তু বর্তমান কালে আরেকটা নাউন আমরা জুড়বো, ওই জন্য বিভিন্ন বিভিন্ন পুরোনো বইতে দেখবে নাউনের 4টে ভাগ লেখা আছে। 5 নম্বর অ্যাবস্ট্রাক্ট নাউন দেয়নি। কেন দেয়নি? কারণ মডার্ন ইংলিশে যুক্ত হয়েছে, আগেকার ইংলিশে ছিল না, তাই পুরোনো বইতে নেই। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই সমস্ত নাউন গুলো, যে নাউন গুলো আমরা আমাদের চোখে আমরা দেখতে পারবো না, আমরা স্পর্শ করতে পারবো না, আমরা ছুতে পারবো না, মনের আবেগ সংক্রান্ত জিনিস হবে, জিনিস মানে নাউন হবে। তো সেইগুলোকে আমরা সব অ্যাবস্ট্রাক্ট নাউন বলবো। সবগুলো কিন্তু মানে আমি বলতে চাইলাম এগুলোকে স্পর্শ করা যায় না। কিরকম হতে পারে? অনেস্টি, অনেস্টিকে তুমি স্পর্শ করতে পারবে? লাভ, ভালোবাসা স্পর্শ করতে পারবে? হ্যাঁ দাদা পারি, এরকম করলে হবে না। লাভ সত্যি সত্যি স্পর্শ করা যাবে না, ঠিক আছে। তারপরে দেখো অ্যাঙ্গার হতে পারে, অ্যাঙ্গারও স্পর্শ করা যায় না। হেট হতে পারে, ঘৃণা স্পর্শ করা যায় না। তাহলে এগুলোকে স্পর্শ করা যায় না। মনের আবেগ সংক্রান্ত জিনিস হয়, মনের আবেগ সংক্রান্ত নাউন হয়। এরা এরা সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের, এরা সব হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। ঠিক আছে, তাহলে দু একটা এক্সাম্পল লিখে রাখো, ওই যে হেট, অনেস্টি, লাভ, অ্যাঙ্গার, ঠিক আছে, এই ধরনের দু একটা এক্সাম্পল তোমরা খাতায় লিখে রাখো। কাইন্ডনেস, দয়া, ঠিক আছে। জেনারোসিটি, মহত্ব, জেনারোসিটি মানে মহত্ব, বানান লিখে দেবো। কাইন্ডনেস ধরো বললাম, কাইন্ডনেস, কাইন্ডনেস মানে দয়া। জেনারোসিটি, জেনারোসিটি এটা বানান GENEROSITY, জেনারোসিটি, ঠিক আছে। এইগুলো সব আমাদের হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। এবার অ্যাবস্ট্রাক্ট নাউনের থেকে পরীক্ষায় আমাদের একটা, অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে পরীক্ষায় আমাদের একটা স্পেশাল কোশ্চেন আসে, সেটা আমি বলি। সেটা হচ্ছে এই অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কখনো কোনো আর্টিকেল আমরা বসাই না, কোনো আর্টিকেল বসাই না। মানে লাভের আগে এ লাভ, অ্যাঙ্গারের আগে এ অ্যাঙ্গার, অনেস্টির আগে কোন আর্টিকেল বসালে অনেস্টি করে দিলে, এরকম করলে কিন্তু আর্টিকেল মানে বি আর্টিকেল আমরা বসাই না, ঠিক আছে। তো তাহলে কিন্তু এর একটা এর একটা ব্যতিক্রম আছে। কিরকম ব্যতিক্রম আছে? ব্যতিক্রমটা উপরের দিকটা মুছে দিচ্ছি। হ্যাঁ, উপরের দিকটা মুছে দিচ্ছি, না তো পরে জায়গা নেই। উপরের দিকটা একটু মুছে দিলাম, আশা করি তোমরা লিখেছো। পরের ভিডিওটা পজ করে লিখে নিতে পারো। কিরকম? তাহলে এর আগে আমরা তো বললাম যে কোনো এর আগে কখনো আর্টিকেল বসে না। ডি আর্টিকেল তো স্পেসিফিক ভাবে এদের আগে বসানোর চেষ্টা করি আমরা, কিন্তু বসে না। কখন বসে? যখন কোনো কাউকে নির্দিষ্ট করে যদি বলে, যেমন ধরো এর মধ্যে একটাই ধরো, যে ধরো কাইন্ডনেস, কাইন্ডনেসের আগে তুমি কখনো দি কাইন্ডনেস বলতে পারবে না, এ কাইন্ডনেস বলতে পারবে না। কিন্তু যদি নির্দিষ্ট করে বলে দেয় যে দা কাইন্ডনেস অফ বিদ্যাসাগর, তখন কিন্তু দি বলবে। মানে নির্দিষ্ট করে যদি কারোর সম্পর্কে বলে, তখন কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে ওই একমাত্র ক্ষেত্রেই আর্টিকেল বসবে, অন্য কোনো ক্ষেত্রে বসবে না। তাহলে আমি বলতেই পারি যে দা কাইন্ডনেস অফ বিদ্যাসাগর। দেখো এখানে বিদ্যাসাগরকে স্পেসিফাই করে দিল যে বিদ্যাসাগরের দয়া, সেই জন্যই কাইন্ডনেস এর আগে দি বসেছে। যদি এরকম স্পেসিফাই না করতো তাহলে কিন্তু দি বসতো না। যেহেতু বিদ্যাসাগর বলে দিয়েছে, তাই কাইন্ডনেস এর আগে আমরা দি বসাচ্ছি, তাই কাইন্ডনেস এর আগে আমরা কিন্তু
দি বসাচ্ছি, ঠিক আছে। সেন্টেন্সটা কমপ্লিট করে দিই। দ্য কাইন্ডনেস অফ বিদ্যাসাগর ইজ প্রেসিয়াস, ধরো লেখা থাকলে CIOUS, প্রেসিয়াস। প্রেসিয়াস মানে মূল্যবান, স্পেসিয়াস মানে মূল্যবান, ঠিক আছে। স্পেসিয়াস মানে মূল্যবান। তাহলে এরকম যদি স্পেসিফিক ভাবে নির্দিষ্ট করে দেয় তখন কিন্তু আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি আর্টিকেল বসাতে পারি। হয়েছে? তাহলে একবার ওভারঅল বোর্ডের দিকে একবার তাকিয়ে দেখে নাও, তারপরে আমরা আরেকটা জিনিস শিখবো এখান থেকে, ঠিক আছে। কমেন্টে কিছু বললে বলতে পারো, আমি দেখছি কমেন্ট। বোঝা গেছে? ইয়েস অর নো, হ্যাঁ না কিছু তো বলো। দাদা উপরের দিকে দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে না, দেখি তো। রিঙ্কু দেখা যাচ্ছে তো, তুমি ওই দেখো ওইখানে একটা ইয়ে সুইচ আছে, দেখো একটা ওই ডান দিকে নিচের দিকে, ওইখানটা ক্লিক করো, তাহলে দেখো জুম ইন হয়ে যাবে, জুম আউট হয়ে তোমার ওটা জুম হয়ে আছে, জুমটাকে কমাও। আমাদের তো ঠিকই আসছে, দেখো তোমার ফোনে ওইখানটা একটু টাচ করে দেখো, আসলে ঠিক হয়ে যাবে। হয়েছে? জিতু পাল, ইয়েস। হ্যাঁ বিকাশ বলছে স্যার আর একবার বলুন। হ্যাঁ দেখো কোনটা বলবো বলো বিকাশ, কোনটা বলবো? স্পেসিফিক ভাবে কোনটা বলবো নাকি ওভারঅল গোটাটাই শুনতে চাইছো আরেকবার? ওভারঅল শুনতে চাইলে তো রেকর্ড ভিডিও আরেকবার দেখতেই পারো। বিকাশ স্পেসিফিক কোনটা সমস্যা থাকলে বলো। ও লাস্ট এরটা, আচ্ছা আচ্ছা আচ্ছা। বললাম অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে সেই সমস্ত নাউন গুলো যেগুলোকে স্পর্শ করা যায় না, যেগুলোকে যেগুলোকে স্পর্শ করা যায় না, চোখেও দেখা যায় না, এগুলোকে চোখেও তুমি দেখতে পাবে না, চোখে দেখা যায় না, চোখে দেখা যায় না। এই ধরনের নাউন, এই নাউন গুলো এরাও যে নাউন হয় এটা আগেকার দিনের ইংরেজিতে ছিল না, মডার্ন ইংলিশে যুক্ত হয়েছে। তাহলে যেগুলো স্পর্শ করা যাবে না, চোখে দেখা যাবে না, সেইগুলো, সেই নাউন গুলো তো আমাদের মনের আবেগ সংক্রান্তই হবে, যেগুলো তুমি চোখে দেখতে পারবে না, যেগুলো তুমি টাচ করতে পারবে না, সেই নাউনগুলোকে অ্যাবস্ট্রাক্ট নাউন বলে। পরীক্ষায় কিভাবে আসবে? হেড দিয়ে কোন একটা শব্দ, কোন একটা বাক্য দিয়ে দিবে, হেডের নিচে দাগ দেওয়া থাকবে, দিয়ে জিজ্ঞেস করবে কোন নাউন, অপশনের মধ্যে ম্যাটেরিয়াল নাউন, প্রপার নাউন, কমন নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, এইসব অপশন থাকবে, তখন অ্যাবস্ট্রাক্ট নাউনটা তোমাকে গোল করতে হবে। তাহলে মনের আবেগ সংক্রান্ত যা কিছু হবে, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, চোখে দেখতে পাই না, যেমন হেট ঘৃণা করা, চোখে দেখা যায় না, অনেস্টি সততা, চোখে দেখা যায় না, স্পর্শ করা যায় না, লাভ তাই, অ্যাঙ্গার মানে রাগ, রাগটাও তাই, জেনারোসিটি মানে মহত্ব, কাইন্ডনেস মানে দয়া, এগুলো আমরা চোখে দেখতে পারি না। অনুভূতি ফিলিংস, তপময় বলছে হ্যাঁ একদম ঠিক। তো আজার বলছে দাদা অ্যাবস্ট্রাক্ট নাউনটা, হ্যাঁ তো এইগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এর আগে আমরা আর্টিকেল বসাই না, আর্টিকেল মানে দি, এর আগে আমরা বসাই না অন্য কোনো ক্ষেত্রে, দা লাভ এরকম হবে না। কিন্তু যদি নির্দিষ্ট করে বলে দিই যে দা লাভ অফ মাদার, তখন কিন্তু দেখো লাভের আগে দি বসবে। কেন বসবে? কারণ এই যে মাদার বললাম না, এই মাদারের, মায়ের ভালোবাসা, নির্দিষ্ট করে মায়ের ভালোবাসা স্পেসিফিক ভাবে বলে দিলে, এরকম স্পেসিফাই করে দিলে তখনই একমাত্র দিটা বসে। মায়ের ভালোবাসা বলে দিচ্ছি, সেই জন্য লাভের আগে দি বসছে, আদারওয়াইজ অন্য ক্ষেত্রে কিন্তু দি বসবে না, অন্য ক্ষেত্রে কিন্তু দি বসবে না। আগেরটা যেমন উদাহরণ দিয়েছিলাম যে দা কাইন্ডনেস অফ বিদ্যাসাগর, দেখো বিদ্যাসাগরের দয়া, সেই জন্য তার আগে দা বসেছে। যদি এরকম স্পেসিফিক ভাবে না বলা থাকতো তাহলে কিন্তু তার আগে দি বসতো না। হয়েছে? এই গল্প, এছাড়া আর এখান থেকে কিছু বলার নেই। এরপর আমরা যেটা পড়বো সেটা হচ্ছে, এটা হয়েছে, তাহলে এটা মুছে দিলাম। হয়েছে? ইয়েস নো হ্যাঁ না কিছু তো বলো।
ঠিক আছে, মুছে দিলাম তাহলে। হ্যাঁ, এরপরে এই নাউনকে আমরা পরবর্তীকালে অন্য আর দুটো ভাগে ভাগ করেছি। কি কি ভাগে ভাগ করেছি? একটা ভাগে ভাগ করেছি কাউন্টেবল নাউন, আর একটা ভাগে ভাগ করেছি আনকাউন্টেবল নাউন। মানে একটা গোনা যায় আর একটা গোনা যায় না। সব্যসাচী ঘোষ, রিয়া বলছে হ্যাঁ, সৌরভ ঠিক আছে, বেশ। দেখো নেক্সট আমরা যেটা পড়বো, নাউনকে এইগুলো এই পাঁচটা ভাগ তো আমরা পড়ে নিলাম। এবার নাউনের ক্যাটাগরির মধ্যে নাউনকে তো বিভিন্ন যারা গ্রামার তৈরি করেছে বিভিন্ন জনের বিভিন্ন মতামত থাকে। তো অনেকে এরকম ভাবে ভাগ করেছে যে একটা গোনা যায় কাউন্টেবল নাউন, কাউন্টেবল নাউন, আর একটা ভাগ কি করেছে আনকাউন্টেবল নাউন। একটা গোনা যায়, একটা গোনা যায় আর একটা গোনা যায় না। কাউন্টেবল মানে দেখো গোনা যায়, আর আনকাউন্টেবল মানে গোনা যায় না। তাহলে কাউন্টেবল নাউন আর আনকাউন্টেবল নাউন। পরীক্ষায় কিরকম ভাবে কোশ্চেন আসবে কাউন্টেবল আনকাউন্টেবল থেকে? পরীক্ষায় একটা ওই রকম সেন্টেন্সের একটা সেন্টেন্সের নিচে ধরো কোনো জায়গায় ধরো লেখা আছে ফিউ বয়েজ, এরকম ভাবে কিছু দাও। এখানে তুমি কি এদেরকে গুনতে পারবে? দেখো কিছু বালক এদেরকে আমরা গুনতে পারবো, তাহলে ফিউটা আমাদের কিন্তু কাউন্টেবল নাউনের মধ্যে পড়ে যাবে। ঠিক আছে, তাহলে কয়েকটা এক্সাম্পল আমি বলছি যে এইগুলোকে আবার ডিটারমিনার বলা হয়, জানো তো। যাই হোক, সেটা পরে আসবো। তো যেগুলো ইউজ হয় কাউন্টেবল নাউনের ক্ষেত্রে সেই কটা একটু এখানে লিখে রাখো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো এখানে একটু লিখে রাখো যাতে পরবর্তীকালে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, তাহলে প্রথমে কাউন্টেবল নাউনে আমরা লেখো, এই যে ফিউ লিখেছি, ফিউটা লেখো ফিউ। কখনো কখনো এ এন দিয়ে স্পেসিফাই করা থাকবে, গুনতে পারি। যেমন কিরকম কি 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 গুনতে পারি, ধরো 2 টাকা, 2 রুপিজ, 2 রুপি, 2 টাকা গুনতে পারছি। তাহলে দেখো 2, তাহলে 1 2 3 4, এগুলোও কিন্তু আমাদের কাউন্টেবল নাউনের উদাহরণ হবে, তাই তো। 5 পিপল, এই ধরনের যে সমস্ত নাউন গুলো থাকবে সেগুলো সব কাউন্টেবল নাউন হবে, সেগুলো সব কাউন্টেবল নাউন হবে। তাহলে আমরা লিখি ফিউ লেখো, এ লেখো, এন লেখো। ঠিক আছে, হয়েছে। আর দু একটা এক্সাম্পল লেখো, মেনি লেখো। মেনি দিয়েও যদি কিছু থাকে সেটাও তুমি গুনতে পারবে। সেভারেল লেখো, সেভারেল, ACVERL, সেভারেল দিয়েও যদি কিছু থাকে সেটাকেও আমরা গুনতে পারবো। হয়েছে, মিটলো কাউন্টেবল নাউন। তোমাদের কমেন্ট আমি দেখছি, বলো। দাদা আপনার, জিতু বলছে দাদা আপনার কথা থেকে ভিডিওটা একটু লেট হচ্ছে। আমার তো ব্রডব্যান্ডে চলছে ভাই, এত লেট হওয়ার তো কথা নয়। তোমার নেটওয়ার্ক ইস্যু হতে পারে। তুমি একবার এক কাজ করো, আমাদের বাঙালিদের যেমন স্টাইল, একবার অ্যাপ থেকে বেরিয়ে যাও, দিয়ে আবার নতুন করে অ্যাপটাকে বন্ধ করে দাও, দিয়ে আবার অ্যাপটাকে খোলো, দেখো আশা করি ঠিক হয়ে যাবে। ঠিক আছে, বেশ। তাহলে ফিউ দিয়ে যদি কিছু থাকে সেটা কাউন্টেবল নাউনের মধ্যে পড়বে, এ এন এগুলো। মেনি দিয়ে যদি কিছু থাকে কাউন্টেবল নাউনের মধ্যে পড়বে। সেভারেল দিয়েও যদি কিছু থাকে কাউন্টেবল নাউনের মধ্যে পড়বে। নেক্সট আনকাউন্টেবল নাউন, ধরো আমি বললাম কোনো এক জায়গায় লিটিল ওয়াটার আছে, জল কি গুনতে পারবে? গুনতে পারবে না, লিটিল। তাহলে লিটিল আমাদের আনকাউন্টেবল নাউনের উদাহরণ হবে। হয়েছে, তারপরে ধরো বললাম মোর দিয়ে কিছু বললাম, মোরটাও কিন্তু আনকাউন্টেবল নাউন হবে, গোনা যাবে না কিন্তু। লিটিল, মোর, এ লট অফ, টু মাচ রাইস, তাহলে টু মাচটাও কিন্তু আনকাউন্টেবল নাউনের উদাহরণ হবে। তাহলে ধরো এখানে ধরো বললাম টু মাচ, তাহলে লিটিল, মোর, টু মাচ, এরকম দু একটা এক্সাম্পল লিখে রাখো। যেগুলো আমরা গুনতে পারি না সেগুলো সব আনকাউন্টেবল নাউনের উদাহরণ হবে। ঠিক আছে, a lot of milk যদি ধরো বলতাম,
তাই না? তাহলেও গুনতে পারতাম। তাহলে এই লট অফ দিয়েও যদি কিছু থাকে সেটাও আনকাউন্টেবল নাউনের উদাহরণ হবে। হয়েছে বুঝেছেন? ফিউ ফ্রেন্ডস, ফিউ বয়েজ এরকম দেওয়া থাকলো, ফিউ নিচে দাগ দেওয়া থাকলো, কোন কাউন্টেবল নাউন নাকি আনকাউন্টেবল নাউন অপশনে থাকবে, তখন কিন্তু কাউন্টেবল নাউন এটা করতে হবে। হয়েছে? তাহলে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ব্যাপারটা গেল, কাউন্টেবল আনকাউন্টেবল নাউনের ব্যাপারটা গেল, গোনা যায় আর গোনা যায় না। হয়েছে? এরপর নতুন আর একটা টপিকে যাব, বলে বলো। শুক্লা বলছে দাদা এই দিয়ে একটা এক্সাম্পল দিন। হ্যাঁ লেখো, এক্সাম্পল লেখো। এরকম ভাবে যদি না লিখতে ইচ্ছা করে এইভাবে লেখো না, বললাম তো। লিটিল ওয়াটার, এ লট অফ মিল্ক, ঠিক আছে। তারপরে তারপর লেখো টু মাচ রাইস, টু মাচ রাইস, এরকম এরকম ধরো বাক্য থাকবে। হয়েছে? দিয়ে এইগুলোর নিচে দাগ দেওয়া থাকবে, এইগুলোর নিচে দাগ দেওয়া থাকবে, এইগুলোর নিচে দাগ দেওয়া থাকবে, ঠিক আছে। এইবার এখানে তোমাকে দেবে, তারপরে ধরো বললো যে ফিউ ফ্রেন্ডস, ফিউ ফ্রেন্ড দিয়ে ধরো কিছু বাক্য থাকলো, ফিউ ফ্রেন্ডস দিয়ে কিছু বাক্য ধরো থাকলো, এখানে ফিউ নিচে দাগ দেওয়া থাকবে। এইরকম কোশ্চেন গুলো হবে, এইরকম কোশ্চেন গুলো হবে, ঠিক আছে। সেন্টেন্সের মাঝখানেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে, ঠিক আছে। সেন্টেন্সের মাঝেও থাকতে পারে, শুরুতেও থাকতে পারে। এবার এইগুলোর ক্ষেত্রে তোমার অপশনে ওইগুলো থাকবে, কাউন্টেবল নাকি আনকাউন্টেবল। এবার তুমি দেখবে জলটা গুনতে পারছি, লিটিল গুনতে পারছি না, তাহলে এটা আনকাউন্টেবল। মিল্ক, এ লট অফ লেখা আছে, এ লট অফ মিল্ক গুনতে পারছি, গুনতে পারছি না, আনকাউন্টেবল নাউন হবে। রাইস, ভাত, টু মাচ রাইস, প্রচুর ভাত দিয়েছে, গুনতে পারছি, গুনতে পারছি না, তাহলে আনকাউন্টেবল নাউন হবে। ফিউ ফ্রেন্ডস, কিছু বন্ধু, গুনতে পারবো, হ্যাঁ পারবো, তাহলে এটা কাউন্টেবল নাউন হবে। এইরকম ভাবে পরীক্ষায় আসবে। হয়েছে? একদম। চলো নেক্সট আমরা যেটা শিখবো, পরীক্ষায় আসে খুব, বিশেষ করে মেন এক্সামের দিকে যারা ফোকাস করছো, ডাব্লিউবিপি মেন বা পিএসসি মিসলেনিয়াস এর এক্সাম যারা দাও, তাদের ক্ষেত্রে বলি, এই এরপর যেটা আমি বলবো এইটা খুব খুব তাদের ক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট, এবং এটা ভালো নাম্বার ক্যারি করবে। কি কি জিনিস? প্রথমত, আচ্ছা ওই পার্টের যে কালেকটিভ নাউনটা বাকি আছে, কালেকটিভ নাউনটা ক্লাসের শেষে 5 থেকে 10 মিনিট অফ দিয়ে আরেকবার সবাই আসবে ক্লাসে, ঠিক আছে। ওখানে কালেকটিভ নাউনের একটা চার্ট, আমি ইম্পর্টেন্ট চার্ট বানিয়ে রেখেছি, সেটা ওখান থেকে করিয়ে দেবো, ঠিক আছে। বেশ, হ্যাঁ তাহলে ওই বাকি চারটে তো আলোচনা হয়ে গেল, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন হয়ে গেল। এরপর যেটা আসবে মেনে যেটা বলছি সেটা লেখো, সেটা হচ্ছে ভার্বের সঙ্গে বিভিন্ন ভার্ব, অ্যাডজেক্টিভ, এরকম অনেক কিছু থাকবে, যেগুলোর সঙ্গে কোন একটা স্পেসিফিক ওয়ার্ড যুক্ত করে সেটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে বলবে। কোনো ভার্ব হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, তার সঙ্গেও কিছু যুক্ত করায় অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে বলবে, ঠিক আছে। কিরকম ভাবে পরীক্ষায় আসবে? ধরো বললো যে এনজয় দিয়ে ধরো কিছু একটা, ধরো এনজয়, এনজয় দিয়ে কোন একটা সেন্টেন্স ধরো পরীক্ষায় দিয়ে দিল, হচ্ছে এনজয় করা মানে মজা করা, এনজয় তাহলে ভার্ব আমাদের। এইবার তোমাকে বলবে রিপ্লেস এনজয় উইথ অ্যাবস্ট্রাক্ট নাউন, তখন এনজয় কে তোমাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে হবে, এটা তো ভার্ব, এটাকে তোমাকে নাউন বানাতে হবে। কি নাউন বানাতে হবে সেটা স্পেসিফিক করে দিয়েছে যে অ্যাবস্ট্রাক্ট নাউনই বানাতে হবে। তখন কি করে করব, সেইটাই এখানে কিছু কিছু জিনিস আমি এক্সাম্পল হিসাবে লিখে রাখছি। যেমন ভার্বের সঙ্গে মেন্ট যুক্ত করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পেতে পারি।
এনজয় এর সঙ্গে আমরা মেন্ট যুক্ত করে ওয়ার্ডটা কি চেনা লাগছে? এনজয়মেন্ট, হ্যাঁ চেনা লাগছে। তাহলে এনজয়মেন্ট হয়ে যাচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। তাহলে ভার্বটাকে মেন্ট যোগ করে আমরা এনজয়মেন্ট করে দিলাম। এরকম ভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে পারি। তো কি কি ভাবে বানাতে পারি আজকে পুরো একদম যত আছে সবগুলো কিছু কিছু এক্সাম্পল দিয়ে সবগুলো শিখে নি। তাহলে খাতায় 1 নাম্বার করে পয়েন্ট করো। প্রথমে পয়েন্ট করো ভার্ব প্লাস মেন্ট, MENT। এটা মুছে দিলাম। হ্যাঁ হ্যাঁ, দেখো যে ভার্ব, দেখো ভার্ব প্লাস মেন্ট, MENT সমান সমান অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন হয়েছে। এবার কিছু কিছু ভার্বের উদাহরণ আমরা লিখবো এখানে পরপর। কিছু কিছু ভার্বের উদাহরণ আমরা লিখবো, যেমন প্রথমে যেটা বললাম ওইটাই লিখি, এনজয় প্লাস এখান থেকে মেনটাকে টানতে হবে, দিয়ে আমাদের হয়ে যাবে এনজয়মেন্ট। দেখো এনজয়টা কিন্তু ভার্ব, কিন্তু এনজয়মেন্টটা আমাদের হয়ে যাবে কি অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হয়েছে। নেক্সট আর দু চারটে এক্সাম্পল লেখো। 2 নাম্বার ধরো লেখো গভর্ন, GOVERN। গভর্ন করা মানে কাউকে পরিচালিত করা, সরকার পরিচালিত হয় যেমন সেরকম। গভর্ন থেকে আমি যদি মেন্ট যুক্ত করে দিই এর সঙ্গে তাহলে হয়ে যাবে গভর্নমেন্ট। এই গভর্নমেন্ট বানানটা কিন্তু পরীক্ষায় আসে, গভর্নমেন্ট বানানটা কিন্তু পরীক্ষায় আসে, তাই এটাকে আমাদের মার্ক করে রাখতে হবে। নিচে SP ডট দিয়ে দিতে পারো, স্টার মার্ক করে রাখতে পারো, এরকম দাগ দিয়ে রাখতে পারো, SP ডট দিয়ে রাখতে পারো, যা খুশি। গভর্নমেন্ট বানানটা মোট কথা পরীক্ষার জন্য আমাদের ইম্পর্টেন্ট। গভর্নমেন্ট বানানটা আমাদের পরীক্ষার জন্য কিন্তু ইম্পর্টেন্ট হয়েছে। গভর্নমেন্ট বানান পরীক্ষায় আসে। নেক্সট ধরো আমরা বললাম ধরো অ্যাচিভ। 3 নাম্বার লেখো, ACHIEVE হয়েছে। অ্যাচিভমেন্ট বানান কিন্তু ACHIEVE, যেমন বিলিভ বানানে BELIEVE হয়, সেরকম অ্যাচিভ বানানো কিন্তু এইটা, এই বানানটা কিন্তু পরীক্ষায় আসে। অ্যাচিভ বানানটাও পরীক্ষায় আসে, বিলিভ বানানটাও কিন্তু পরীক্ষায় আসে, BELIEVE হয়, বিলিভ বানানটাও কিন্তু পরীক্ষায় আসে হয়েছে। অ্যাচিভ এর সঙ্গে যদি আমরা মেন্ট যুক্ত করে দিই তাহলে হয়ে যাবে বানানটা কি অ্যাচিভমেন্ট। তাহলে অ্যাচিভ এটা ভার্ব, কিন্তু অ্যাচিভমেন্ট এটা হয়ে যাবে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। ACHIEVEMENT, অ্যাচিভমেন্ট আমাদের হয়ে যাবে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। অ্যাচিভমেন্ট বানান পরীক্ষায় আসে না, অ্যাচিভ বানানটা আসে, অ্যাচিভমেন্ট MENT যোগ করে দিলেই হয়ে যাবে, ওটাই লোক কেটে যাবে। তো মোদ্দা কথা এখানে একটা আছে, এটা খেয়াল রাখা আমাদের প্রয়োজন হয়েছে। নেক্সট ধরো 4 নাম্বার। নেক্সট 4 নাম্বার লেখো, আরেকটা লেখো পানিশ। আরেকটা লেখো, এটা মুছে দিলাম। আরেকটা এক্সাম্পল তোমরা লিখতে পারো পানিশ, কাউকে সাজা দেওয়া, শাস্তি দেওয়া। পানিশটাও তো ভার্ব, এর সঙ্গে আমি মেন্ট যুক্ত করে দিলাম, দিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যাবে পানিশমেন্ট। এটাও কিন্তু নাউন হয়ে যাবে, হলো। নেক্সট তারপরে আর কি হতে পারে, আরেকটা এক্সাম্পল লেখো। 3-4টে এক্সাম্পল লেখো তাহলে পেরে যাবে। আরেকটা এক্সাম্পল লেখো, আরেকটা এক্সাম্পল লেখো ডেভেলপ লিখতে পারো, ডেভেলপ, DEVELOP, ডেভেলপ উন্নতি করা, তাই ভার্ব এটা। ডেভেলপের সঙ্গে যদি আমি মেন্ট যুক্ত করে দিই তাহলে আমাদের হয়ে যাবে ডেভেলপমেন্ট। ডেভেলপমেন্ট, MENT, ডেভেলপমেন্ট হয়েছে। মোটামুটি এই 2-1টা লিখে রাখো তাহলেই হবে, বোঝা গেছে। আরো আছে মেলা, এক্সাইট থেকে এক্সাইটমেন্ট হতে পারে 6 নম্বর, EXCIT, এক্সাইট থেকে এক্সাইটমেন্ট,
ঠিক আছে, এক্সাইট থেকে এক্সাইটমেন্ট, তারপরে আরো তোমরা লিখতে পারো এগ্রি থেকে এগ্রিমেন্ট, রাজি হওয়া, এটা ভার্ব, তার সঙ্গে ধরো এগ্রিমেন্ট, এগ্রি থেকে এগ্রিমেন্ট হতে পারে, ম্যানেজ থেকে ম্যানেজমেন্ট হতে পারে, ম্যানেজ, তাই লিখি, এখানে লিখলে দেখতে পাবে MANAGE, ম্যানেজ, এখান থেকে আসবে ম্যানেজমেন্ট, MANAGE, MENT, ম্যানেজমেন্ট, হয়েছে। শুক্লা বলছে ঠিক আছে, শুক্লা বলছে ঠিক আছে, সৈকত বলছে স্যার আর একবার বলুন কোশ্চেন কিরকম আসে। ও কোশ্চেন কিরকম আসে, তোমাকে একটা সেন্টেন্সের মধ্যে ধরো ডেভেলপ কথাটা দিয়ে দিয়েছে, ঠিক আছে, এবার এর নিচে দাগ দেওয়া থাকবে, দিয়ে সেন্টেন্স ইমপ্রুভমেন্ট বলে না, সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করতে হয়, এই জাতীয় কোশ্চেন হবে। এখানে তোমাকে ডাইরেক্ট তোমাকে বলবে হয় সেন্টেন্স ইমপ্রুভমেন্ট করো, আর না হলে তোমাকে ডাইরেক্ট বলে দেবে যে এইটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাও, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাও, এটা বলে দেবে না, বুঝেছো, এটাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাও বলে দেবে, মেক ইট অ্যাবস্ট্রাক্ট নাউন। সব কোটাতে কি ম্যানেজমেন্ট, হ্যাঁ এই সমস্ত সব ভার্বে হবে না, আরো এক্সাম্পল আছে দেবো, এইখানে মেন্ট যুক্ত ভার্বের সঙ্গে মেন্ট যদি যুক্ত থাকে তাহলে সেটা অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ হয়, এটা বলতে চাইছি। তাহলে তোমাকে অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে দিতে পারে। আরেকটা কিরকম ভাবে কোশ্চেন আসতে পারে, ওই আমাদের সৈকত জিজ্ঞেস করেছে আরেকটা কিরকম ভাবে কোশ্চেন আসতে পারে সেটা বলি। আরেকটা হচ্ছে একটা সেন্টেন্সের মধ্যে ধরো মেন্ট যুক্ত, ধরো অ্যাচিভমেন্ট লেখা আছে কোন একটা সেন্টেন্সের মধ্যে, অ্যাচিভমেন্ট ধরো লেখা আছে, এবার একটা সেন্টেন্সের মধ্যে অ্যাচিভমেন্ট লেখা আছে, দিয়ে অ্যাচিভমেন্টের নিচে দাগ দেওয়া আছে, দিয়ে জিজ্ঞেস করবে এটা কি নাউন, আমরা ইজিলি জেনে যাব কি মেন্ট যুক্ত শব্দ সব অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, তাহলে আমরা নাচতে নাচতে কি আনসার করে দেবো, অ্যাচিভমেন্টটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন, গোল করে দেবো, নাচতে নাচতে বললে হবে না, গোল বেরিয়ে যাবে এদিক ওদিকে, ঠিক আছে। তার মানে দেখো প্রত্যেকটাতে মেন্ট যুক্ত করেছি না, তাহলে তুমি একটা জিনিস এখান থেকে দেখিয়ে নিলে যে মেন্ট যুক্ত শব্দ সব অ্যাবস্ট্রাক্ট নাউন হয়। এরকম আরো অনেক আছে, এই কটা লেখা হয়ে গেছে তোমাদের, হয়েছে, মুছে দিলাম। চলো নেক্সট আরেকটা টপিক তুলি, কিভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন বানানো যেতে পারে, ভার্বের সঙ্গে আর কি কি যোগ করে হতে পারে একটু দেখে নিই। ভার্বের সঙ্গে ANCE যুক্ত করে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন পাওয়া যেতে পারে। কিরকম, তাহলে বললাম অ্যাটেন্ড, এটা একটা ভার্ব, এখান থেকে আসবে ANCE যুক্ত করতে হবে, দিয়ে হয়ে যাবে অ্যাটেন্ডেন্স, অ্যাটেন্ডেন্স নয় অ্যাটেন্ডেন্স, বানানটা পরীক্ষায় আসে, অ্যাটেন্ডেন্স এরপরে নাচানাচি আছে, তাই অ্যাটেন্ডেন্স ATTEND, এরপর ANCE, অপশন এ তে স্পেলিং এ বানানে দিয়ে দেয় অ্যাটেন্ডেন্স, DE দেওয়া থাকবে, এখানটা আমাদের খেয়াল করতে হবে, জায়গাটা এ হবে। অ্যাটেন্ডেন্স হচ্ছে একটা আমাদের নাউন। নেক্সট ধরো আরেকটা ভার্ব লিখলাম ডিস্টার্ব, এটাও লিখে রাখো। আচ্ছা আমি সেই এক্সাম্পল গুলোই লেখাচ্ছি যে এক্সাম্পল গুলো পরীক্ষায় আসে এবং পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, আছে তো লাখ লাখ পড়ার তোমাদের দরকার নেই, যেগুলো পড়ার দরকার সেই এক্সাম্পল গুলোই আমি লেখাচ্ছি, তোমাদেরকে সেইগুলোই লিখতে বলছি, ঠিক আছে। অতএব চাপ নেওয়ার কিছু নেই, দাদা আরো আছে তাহলে সেগুলো কি করে, সেগুলো তুমি শুধু ওইখান থেকে এইটুকু মনে রাখো যে মেন্ট যুক্ত শব্দ সব অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ANCE যুক্ত শব্দ সব অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, ENCE যুক্ত শব্দ সব অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, এরকম মনে রাখবে, তাহলে পরীক্ষা আনসারটা করে ফেলবে, হয়েছে। আর যে এক্সাম্পল গুলো দিচ্ছি এই এক্সাম্পল গুলো দিয়ে তোমাকে চেঞ্জ করতে দিলে তুমি এইগুলোই দেখবে পেয়ে যাবে।
তাহলে লেখো ডিস্টার্ব। ডিস্টার্ব একটা ভার্ব, এর সঙ্গে এএনসি যুক্ত করলে ডিস্টারবেন্স হবে। ডিস্টারবেন্স বানান বিইএনসি তখন হবে, কিন্তু এএনসি বলেছি, এ আছে তাই ডিস্টারবেন্স। এটা কিন্তু নাউন হয়ে গেল। এন যুক্ত শব্দ সব নাউন হয়ে গেল। এন যুক্ত শব্দ সব আমাদের নাউন হয়ে গেল। নেক্সট ধরো ইনসিওর করি আমরা, এলআইসি ইন্স্যুরেন্স, স্বাস্থ্য সাথী, টুপি বললাম। এনসিওর, আমরা এনসিওর করি, এনসিওর থেকে ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স। আর কি কি হতে পারে, আর কি কি হতে পারে, দু একটা এএনসি যুক্ত শব্দের এক্সাম্পল দাও দেখি। পারফর্ম হতে পারে, পারফর্ম থেকে পারফরমেন্স, PERFORM। পারফর্ম থেকে পারফরমেন্স হতে পারে, সব এএনসি যুক্ত করে দিলে পারফরমেন্স হয়ে যেতে পারে, এনসি যুক্ত করলে নাউন হয়ে যেতে পারে। আর কি কি হতে পারে, আর দু একটা উদাহরণ দাও। তোমাদের বাড়ির এন্ট্রান্সটা কোন দিকে, এন্টার থেকে এন্ট্রান্স হতে পারে, এন্টার, এন্টার থেকে এন্ট্রান্স হতে পারে, এএনসি এরপরে যুক্ত করে দিলে এটাও হয়ে যাবে, হয়ে যায়। তাহলে এইগুলো সব হচ্ছে এরকম ভাবে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে পারি। নেক্সট আরেকটা বললাম এএনসি হলো, এরপর কিছু কিছু শব্দ আছে যেখানে ইএনসি যুক্ত করেও আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে পারি, ইএনসি যুক্ত করেও আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে পারি। ইএনসিই যুক্ত করেও আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে পারি, ইএনসিই। যেমন এক নাম্বার এক্সাম্পল লেখো, ডিপেন্ডেন্ট, ডিপেন্ড, ডিপেন্ড মানে কারোর উপর নির্ভর করা, এটা ভার্ব। এর সঙ্গে যদি আমি ইএনসি লিখি ডিপেন্ডেন্স, তাহলে সেটা হয়ে যাবে কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। আরেকটা এক্সাম্পল লেখো, আরেকটা লেখো রেসিডেন্স হয় না, রিসাইড থেকে রেসিডেন্স, RECID রেসিডেন্স, RESIDE রেসিডেন্স হতে পারে, অকারেন্স হতে পারে, অকার মানে ঘটা, OCCU আর অকার, এক্সিস্টেন্স, এক্সিস্ট থেকে এক্সিস্টেন্স হতে পারে, ঠিক আছে। এগুলোর পরে সব আমাদের, এগুলোর পরে সব আমাদের ইএনসি যুক্ত করলেই আমাদের কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। রেসিডেন্স, অকারেন্স, অকারেন্স বানানটা পরীক্ষায় আসে ইএনসিই, স্পেলিং বলে লিখে রাখবে। এক্সিস্টেন্স, ঠিক আছে। এরকম দু একটা এক্সাম্পল লিখে রাখো, এরকম এক্সাম্পল লিখে রাখো। হ্যাঁ, ইন্টেলিজেন্স, বাহ, ইন্টেলিজেন্স, ইন্টেলিজেন্স হচ্ছে বুদ্ধিমত্তা, আর ইন্টেলিজেন্ট বুদ্ধি, বুদ্ধিমত্তা। বুঝছে, নাউন দিয়ে এরর যেগুলো আসবে এখনো শুরু করিনি সায়ন, নাউন দিয়ে এরর যেগুলো আসবে সেগুলো করাবো, দাঁড়াও 10 মিনিট ওয়েট করো। আমাদের ক্লাসের টাইম তো একবারে 8:30 পর্যন্ত। আজকে আমি বাড়ি রেখেছি টাইম, 1.5 ঘন্টা জায়গায় 2 ঘন্টা করে রেখেছি আমি। অথবা একটুখানি লেট হলো, মানে দেরি হলেও সমস্যা নেই, ক্লাস একটু বেশিক্ষণ চালানো যেতে পারে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, বেশ, মুছে দিলাম। নেক্সট আরেকটা দেখো, আর কি কি হতে পারে অ্যাবস্ট্রাক্ট নাউন, আর কি কি ভাবে বানানো যেতে পারে। এএল যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন বানানো যেতে পারে, এএল যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন বানানো যেতে পারে। এএল যুক্ত করে অ্যাবস্ট্রাক্ট নাউন বানানো যেতে পারে। একটা ফোন এসছে, রিসিভ করছি একটু, হ্যাঁ।
শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে? হ্যাঁ কি না একবার বলো। ভার্বের সঙ্গে এল যুক্ত করে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বানাতে পারি। যেমন দু একটা এক্সাম্পল তোমরা লেখো, দু একটা এক্সাম্পল বলো দেখি। এল যুক্ত শব্দের দু একটা এক্সাম্পল বলো দেখি। চেষ্টা করো, ট্রাই মানে চেষ্টা করা, এটা একটা ভার্ব। ট্রাই থেকে এল যুক্ত করে আমরা ট্রায়াল বলি। জামা কাপড় কিন্তু ট্রায়াল দিয়ে আসি, ট্রায়াল ট্রায়াল কিন্তু আমাদের হয়ে যাবে, খেয়াল করো আই হয়ে যাবে, ট্রায়াল কিন্তু আমাদের হয়ে যাবে নাউন। ট্রাই চেষ্টা করা ভার্ব, কিন্তু ট্রায়াল হয়ে যাবে আমাদের নাউন। তাহলে তোমাকে যদি এল যুক্ত কোনো শব্দর নিচে দাগ দিয়ে বলে এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ, তুমি একদম চোখ বন্ধ করে বলে দেবে নাউন। যদি বলে কি নাউন বলো দেখি, তখন তুমি বলবে অ্যাবস্ট্রাক্ট নাউন। হয়েছে? নেক্সট দু নাম্বার এক্সাম্পল ভাবো। ডিনাই থেকে ডিনায়াল হতে পারে। ডিনাই এর সঙ্গে এল যদি যুক্ত করি ডিনায়াল হতে পারে। হয়েছে? সায়ন ফর্মাল শেষে এল থাকলেই তো ঠিক আছে, কিন্তু এই ক্ষেত্রে এটা হচ্ছে না, কারণ ভার্বের সঙ্গে এল বলছি, দিয়ে অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। ঠিক আছে? এবার ফর্মালটা অবশ্যই নাউন, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে ভার্বের সঙ্গে এল যুক্ত হচ্ছে, এরকম এক্সাম্পল আমি দিতে বলছি। ঠিক আছে? এরকম এক্সাম্পল দু একটা ভাবো দেখি। ডিনাই থেকে ডিনায়াল হয়ে যেতে পারে, রিমুভ থেকে রিমুভাল হয়, তাই না? রিমুভ, রিমুভ থেকে রিমুভাল, রিমুভ থেকে রিমুভাল হয়, রিমুভাল নাউন, এটাও নাউন, এগুলো সব ভার্ব। হয়েছে? কমপ্লিট, মুছে দিলাম তাহলে। ও 4 নাম্বার একটা লিখে ফেলেছি, তাহলে আরেকটা লিখেই নাও। অ্যাপ্রুভ, APPROVE, অ্যাপ্রুভ থেকে এল যুক্ত করে অ্যাপ্রুভাল বানালে কিন্তু তখন এই ইটার হবে না, অর্থাৎ দুটো আর্টিকেল একসঙ্গে বসানো যাবে না এখানে। APPROVAL, অ্যাপ্রুভাল। অ্যাপ্রুভাল মানে পারমিশন দেওয়া, অ্যাপ্রুভাল হতে পারে, এটাও অ্যাবস্ট্রাক্ট নাউন। হয়েছে? রঞ্জু, হ্যাঁ বেশ ঠিক আছে। নেক্সট আমরা আর কিছু এক্সাম্পল করে নিই। ভার্বের সঙ্গে SION যুক্ত করেও কিন্তু নাউন হয়। তাহলে আমরা আরেকটা ট্রিক কি মনে রাখবো, যদি কোনো শব্দের শেষে SION থাকে তাহলে সেটাকেও নাউন হিসাবে আমরা গোল করব, নাউন হিসাবে গোল করব। যেমন ধরো অ্যাডমিট করে দিলাম, তাও অ্যাডমিট, তার সঙ্গে SION যদি করি অ্যাডমিশন, অ্যাডমিশনটা কিন্তু তখন নাউন হয়ে যাবে। অ্যাডমিট থেকে অ্যাডমিশন, অ্যাডমিট কিন্তু তখন নাউন হয়ে যাবে। ঠিক আছে? অ্যাডমিশন বানানটা খেয়াল করো, ডবল এস আছে, টি এর জায়গায় এস হচ্ছে। ডিসাইড, ডিসাইড ঠিক মানে কিছু ঠিক করা, সবাই মিলে ডিসাইড করলে পিকনিক করবে শীতকালে। ডিসাইড মানে ঠিক করা, কিছু ডিসাইড করা, সিদ্ধান্ত নেওয়া। ডিসাইডের সঙ্গে ডিসিশন হয়। এই ডিসিশন বানানটা পরীক্ষায় খুব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব খুব আসে। ডিসিশন বানানটা পরীক্ষায় কিন্তু SP ডট লিখে দিয়েছি, পরীক্ষায় কিন্তু ডিসিশন বানানটা পরীক্ষায় কিন্তু খুব আসে, ডিসিশন বানানটা পরীক্ষায় কিন্তু খুব আসে। DECISION, ডিসিশন। বুঝছে? তারপরে আরো বানানো যেতে পারে পারমিট, কাউকে পারমিট করলে মানে পারমিশন দিলে, অনুমতি দিলে, এখান থেকে SION পারমিশন হতে পারে। PER, এক্ষেত্রে P আছে, S হয়ে যাবে টিটা, MISSION, পারমিট থেকে পারমিশন। এরকম অ্যাবস্ট্রাক্ট নাউন বানানো যেতে পারে। হয়েছে?
কমপ্লিট, মুছে দিলাম। নেক্সট লেখো অ্যাডজেক্টিভের সঙ্গে কি কি ভাবে নাউন হতে পারে। অ্যাডজেক্টিভের ভার্ব দিয়ে হলো এতক্ষণ, এবার অ্যাডজেক্টিভের সঙ্গে নেস যুক্ত করে আমরা নাউন বানাতে পারি। অ্যাডজেক্টিভের সঙ্গে নেস যুক্ত করে আমরা নাউন বানাতে পারি। অ্যাডজেক্টিভের সঙ্গে নেস যুক্ত করে আমরা নাউন বানাতে পারি। ঠিক আছে, BITTER বিটার, বিটারের সঙ্গে নেস যুক্ত করে দিলাম, হয়ে গেল বিটারনেস। বিটারনেস তিক্ততা, আর বিটার মানে তো বুঝতেই পারছো তিক্ত অ্যাডজেক্টিভ, তাহলে বিটারনেস। কাইন্ড দয়া অ্যাডজেক্টিভ, নেস যুক্ত করে দিলাম, হয়ে গেল কাইন্ডনেস। তাহলে আমাদের কি মনে রাখছি, নেস যুক্ত শব্দও সব নাউন হয়। তাহলে কোন নেস যুক্ত শব্দের নিচে দাগ দিয়ে যদি জিজ্ঞেস করে যে এটা কোন পার্টস অফ স্পিচ, নাউন করে দেবে কিন্তু। বুঝছে, ইগার থেকে ইগারনেস হতে পারে। ইগার মানে উৎসুক, এর সঙ্গে নেস যুক্ত করে ইগারনেস হতে পারে। ঠিক আছে, তাহলে নেস যুক্ত শব্দ সব নাউন হয়। হলো, হয়েছে। হ্যাপি থেকে হ্যাপিনেস, এটাও হয়। হ্যাপি থেকে হ্যাপিনেস। ঠিক আছে, এই কটা মোটামুটি লিখে রাখো। আর কয়েকটা জিনিস আমি বলে দিই তোমাদের, নাউন নাকি কোন নাউন চিনতে সুবিধা হবে, যাতে ওই সেন্টেন্সের মধ্যে ইগারনেস দিয়ে দিল, ইগারনেসের নিচে দাগ দিয়ে বললো কোন পার্টস অফ স্পিচ, তখন নাউন যেমন নেস দেখে করে ফেললে, এরকম আর কটা ট্রিক আমি বলে দিচ্ছি যেগুলো দেখে তোমরা চিনে যাবে যে এটা নাউন। ঠিক আছে, তাহলে লেখো ট্রিক কটা। কোন শব্দের শেষে যদি হুড থাকে, HOOD, বুঝলাম এটা, হ্যাঁ এটা মুছে দিলাম। ও এগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন, প্রগতি সব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কেন? কারণ এগুলোকে টাচ করতে পারবে না। তিক্ততাকে টাচ করা যাবে না, দয়াকে টাচ করা যাবে না, উৎসুক যে সেটাও টাচ করা যাবে না, হ্যাপিনেস টাচ করা যাবে না, সব অ্যাবস্ট্রাক্ট নাউন। এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের কথাই তো বলছি, এটাই এক্সামে এরকম ভাবে দেয়। হয়েছে, প্রগতি বোঝা গেছে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলছি। মিটলো। এরপর আমরা আর কয়েকটা, এগুলো তো আমরা বুঝে নিলাম, এরপর আমরা আর কয়েকটা ট্রিক মনে রাখবো, যে তার কোন শব্দের শেষে কি থাকলে আমরা সেগুলোকে নাউন হিসেবে ট্রিট করব। কি কি মনে রাখবো? কোন শব্দের শেষে যদি 1 2 3 4 করে লিখলাম, হ্যাঁ, কোন শব্দের শেষে 3টে ডট দিলাম, কোন শব্দের শেষে যদি এজ কথাটা থাকে, তাহলে সেটাকে আমাদের নাউন হিসাবে ট্রিট করতে হবে। হলো, পরে এক্সাম্পল লিখছি, আগে টাইপ কটা ট্রিক কটা লিখে নাও। কোন শব্দের শেষে যদি নেস তো হয়, সেটা আমরা আগে পড়ে নিয়েছি, তাই তো। হুড শব্দটা যদি থাকে, HOOD, হুড মানে সাপের ফনা, এজ মানে বয়স, এগুলো আলাদা, কিন্তু তার এইগুলো যুক্ত কোনো একটা শব্দ হবে, সেটাও কিন্তু নাউন হবে। আর কি হতে পারে? কোন শব্দের শেষে যদি SHIP, SHIP, সিপ কথাটা যুক্ত থাকে,
জাহাজ, বাবারে এসএইচআইপি শিপ মানে জাহাজ, তাহলেও সেগুলোকে আমাদের নাউন হিসাবে ট্রিট করতে হবে। এজ যুক্ত শব্দ সব নাউন হয়, এজ যুক্ত শব্দ সব নাউন হয়। যেমন ক্যারেজ গাড়ি, পোস্টেজ সব এজ আছে। দেখো এজ যুক্ত শব্দ সব কিন্তু নাউনের এক্সাম্পল আমাদের, ঠিক আছে। ওয়েস্ট থেকে আসে ওয়েস্টেজ, সব শেষে এজি, ওয়েস্টেজ সব কিন্তু শেষে এজ আছে, মানে আমাদেরকে নাউন গোল করতে হবে, হয়েছে। নেক্সট দেখো আমরা লিখেছি হুড যুক্ত শব্দ সব নাউন হয়, তাহলে হুড যুক্ত শব্দ সব বয়হুড, বয়হুড কিন্তু হুড আছে নাউন। চাইল্ডহুড, চাইল্ডহুড এটাও নাউন। এরকম হুড যুক্ত শব্দ সব কিন্তু আমাদের নাউন হবে, হয়েছে। হুড যুক্ত শব্দ সব আমাদের নাউন হবে। হ্যাঁ চাইল্ডহুড, আজার, ঠিক বলেছ। হুড যুক্ত শব্দ সব আমাদের নাউন হবে। ব্রাদারহুড, ভাতৃত্ব, ব্রাদারহুড। কিন্তু কেউ যদি বলে দাদা রবিনহুড কি হবে? রবিনহুড তো একজনের নাম, রবিনহুডও নাউন, প্রপার নাউন। কোন লোকের নাম, পার্সনের নাম হলে প্রপার নাউন হয় বলেছি, রবিনহুড। নেক্সট দেখো শিপ শব্দগুলো, শিপ যুক্ত শব্দগুলো সব আমাদের নাউন হয়। যেমন ধরো রিলেশনশিপ, শেষে শিপ আছে, রিলেশনের জাহাজ, সম্পর্কের জাহাজ। রিলেশনশিপ সম্পর্কে জাহাজ নয়, রিলেশনশিপ মানে সম্পর্ক। রিলেশনশিপ শেষে শিপ আছে, তাহলে এটাও নাউন হয়ে যাবে। রিলেশনশিপ, শিপ যুক্ত শব্দ সব নাউন হয়। ফ্রেন্ড থেকে আসে ফ্রেন্ডশিপ, ফ্রেন্ড থেকে আসে ফ্রেন্ডশিপ, শেষে শিপ আছে, এটাও নাউন। ফ্রেন্ডশিপটাও নাউন। শিপ যুক্ত সব নাউন হবে, ঠিক আছে। পার্টনার থেকে পার্টনারশিপ হতে পারে। পার্টনার থেকে পার্টনারশিপ হতে পারে, এরও শেষে শিপ আছে, সব কিন্তু নাউন হবে। এবারে শিপ শব্দটা, এসএইচআইপি শিপ মানে জাহাজ, এসএইচডব্লিউপি শিপ মানে ভেড়া, আর এসআইপি শিপ মানে কি জানো? এসআইপি শিপ মানে চুমুক দিয়ে চা খাও, চুমুক দিয়ে কিছু খাওয়া, ঠিক আছে। একই রকম শুনতে, হোমোনিমস, যেগুলো শুনতে একই রকম, যাদের বানান আলাদা মানে আলাদা, এগুলোকে সব হোমোনিমস বলে। এগুলো আমরা পড়বো পরে। হয়েছে। লিডারশিপ, পার্টনারশিপ, ফ্রেন্ডশিপ, ব্রাদারহুড। বাহ 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 বাহ, এই তো, বাহ, খুব ভালো, ভেরি গুড। ঠিক আছে, চলো নেক্সট আমরা যেটা শিখবো হলো, তাহলে ওই শেষের যেটুকু সব, শেষের কয়েকটা জিনিস আমাদের মনে রাখলেই আমরা বুঝে যাবো এটা নাউন নাকি কি, নাকি অন্য কিছু। তাহলে শেষে যদি ওই শব্দগুলো থাকে তাহলে সেগুলোকে সব আমরা নাউন হিসাবে ট্রিট করব, ঠিক আছে। মিটে গেল তাহলে। নেক্সট এবার আমরা যে ধাপটায় পা দিচ্ছি সেটা হচ্ছে নাউনের ডিটেলস, যা পড়ার আমরা পড়ে ফেললাম, হয়েছে। এরপর আমাদের দুটো টপিক পড়তে হবে, তিনটে টপিক পড়তে হবে। কি কি টপিক? একটা টপিক আমাদের কালেকটিভ নাউন, যেটা আমি ক্লাসের শেষে 5 মিনিট পরেই আমি আবার আসবো ঘুরে, 5 মিনিটের মধ্যে। কালেকটিভ নাউনের লিস্টটা ওখান থেকে আমি বলে দেবো একবার। কালেকটিভ নাউন এটা একটা। আর নাউন থেকে কি পড়তে হবে? এটা কি পড়তে হবে? হ্যাঁ, এরর কারেকশনের রুল কোটা পড়তে হবে। এরর কারেকশন দুটো। আরেকটা কি? নাউন থেকে ডিটেলস পড়ে নিলাম, কালেকটিভ নাউনের লিস্ট পড়ে নিলাম, এরর কারেকশন। হ্যাঁ, আরেকটা আমাদের নাউনের জেন্ডারটা পড়তে হবে। হ্যাঁ, সাবজেক্টিভ কেস, অবজেক্টিভ কেস, এই কেস ফেস পড়তে হবে না, কেসটা তো আমাদের অতটা ইম্পর্টেন্ট নয়, তবুও আমি একবার বলে দেবো এই জেন্ডারটা পড়তে হবে। এটা আবার পরীক্ষায় আসে,
এটা পরীক্ষায় আসে, অ্যাকচুয়ালি সবকটাই পরীক্ষায় আসে, কিন্তু এই 1 নম্বরে যেটা আছে কালেকটিভ নাউন, এর একটা লিস্ট হয়, জেন্ডারেরও একটা লিস্ট হয়। ওই লিস্টটা আমাদেরকে মুখস্থ করতে হবে। আছে তো হাজার হাজার, অত পড়ার দরকার নেই, আমি যে কটা বেছে দেবো সেই কটা পড়ে নেবে। ওই লিস্ট গুলো পড়তে হবে, লিস্ট করে করে কালেকটিভ নাউনটা আজকেই আমরা করে ফেলবো, জেন্ডারটা আর এরর কারেকশনটা দেখি কতটা হয়। তাহলে আমরা এই 2 নম্বর পার্টে যেটা আছে বাকি নাউন থেকে, তাহলে নাউন আমাদের কমপ্লিট হয়ে যাবে। এরর কারেকশনের রুল গুলোতে আমরা যাচ্ছি একে একে, ঠিক আছে। 2 নম্বরে যেটা হচ্ছে, এটা তো আমরা 10 মিনিট একটু ব্রেক নিয়ে এসে তারপর এটা করব। আর এরর কারেকশনটা কতটা হয় দেখি আজকে। চলো শুরু করি 2 নম্বরটা। তাহলে লেখো রুল নাম্বার 1, নাউন দিয়ে রুল নাম্বার 1, নাউন দিয়ে রুল নাম্বার 1। নাউন দিয়ে রুল নাম্বার 1 লেখো। নাউন দিয়ে রুল নাম্বার 1 লেখো। দেখো নিম্নলিখিত শব্দগুলির পরে, নিম্নলিখিত শব্দগুলির পরে সর্বদা, নিম্নলিখিত শব্দগুলির পরে সর্বদা প্লুরাল বিভার্ব বসে। নিম্নলিখিত বিভাগ, নিম্নলিখিত নাউনগুলির পরে সর্বদা প্লুরাল বিভার্ব বসে, সর্বদা প্লুরাল বিভার্ব বসে। হয়েছে? দিয়ে এক্সাম্পল গুলো লেখো, কোন কোন নাউন। পুলিশ, পুলিশ দিয়ে যদি কিছু থাকে এরপরে কিন্তু সর্বদা আমাদের প্লুরাল বিভার্ব বসাতে হবে। মানে ধরো বললো যে দা পুলিশ has arrested the thief, দিয়ে ধরো এ পার্ট, বি পার্ট, সি পার্ট আর একটা নো এরর ডি পার্ট। এরকম ভাবে পরীক্ষায় কোশ্চেন এলো। তাহলে কোন পার্টে আমরা ভুল করব? দেখো বলেছিলাম কি পুলিশ শব্দটার পরে সর্বদা প্লুরাল বিভার্ব বসে। দেখো হ্যাজ তো সিঙ্গুলার, তাহলে হ্যাজ হবে না, এখানে আমাদের আনসার কি হবে? হ্যাভ প্লুরাল। তাহলে দা পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দা থিফ। হয়েছে? দা পুলিশ হ্যাভ অ্যারেস্টেড দা থিফ, এরকম হবে। হয়েছে? তাহলে পরীক্ষায় কোশ্চেন এরকম ভাবে আসবে। কোন কোন নাউনের ক্ষেত্রে আসবে? একটা লিখেছো পুলিশ, কমা কমা দিয়ে পরপর পরপর, এবার আমি বলছি পরপর পরপর সব লিখে নাও। এরপর লেখো চিলড্রেন, CHILDREN, চিলড্রেনের পরেও সর্বদা প্লুরাল বিভাগ বসে। আচ্ছা ব্লু কালারের কালিটা ভালো বোঝা যাচ্ছে তাই না? বেশ, হ্যাঁ শুক্লা সরকার ঠিক বলেছো। পুলিশ, চিলড্রেন, পিপল, PEOPL, পিপল এর পরেও সর্বদা প্লুরাল বিভাগ বসে, পিপল। তারপরে ক্যাটেল, জেন্ট্রি। এই জেন্ট্রি মানে হচ্ছে ভদ্র সম্প্রদায়, এই জেন্ট্রি মানে হচ্ছে ভদ্র সম্প্রদায়, জেন্ট্রি। এরপরও সর্বদা প্লুরাল বিভাগ বসবে, জেন্ট্রি। নোবিলিটি হতে পারে, নোবিলিটি মানে মহত্ব, নোবিলিটি মহত্ব, নোবিলিটির পরেও সর্বদা প্লুরাল বিভাগ বসে, নোবিলিটি। তারপরে লেখো
অফস্প্রিং সন্তান সন্ততি, অফস্প্রিং ও ডাবল এফ এস পি আর আই এন জি। এই অফস্প্রিং মানে হচ্ছে সন্তান সন্ততি। অফস্প্রিং এর পরেও সর্বদা প্লুরাল বিভাগ বসবে। নেক্সট দেখো ক্যাভালরি, ক্যাভালরি সি এ ভি এ এল আর ওয়াই, ক্যাভালরি। ক্যাভালরি মানে অশ্বারোহী সেনা। এই ক্যাভালরি মানে অশ্বারোহী সেনা। আরেকটা সেনা হয় ইনফ্যান্ট্রি, আই এন এফ এ এন টি আর ওয়াই। ইনফ্যান্ট্রি মানে হচ্ছে পদাতিক বাহিনী, যারা হেঁটে হেঁটে লড়াই করে, এরা ঘোড়ায় চেপে লড়াই করে ক্যাভালরি। আর ইনফ্যান্ট্রি হেঁটে হেঁটে লড়াই করে। ইনফ্যান্ট্রির পরেও সবসময় প্লুরাল বিভাগ বসে। ইনফ্যান্ট্রির পরেও সবসময় প্লুরাল বিভাগ বসে। হয়েছে? আর একটা লিখে নাও তাহলেই হয়ে যাবে। আর একটা লেখো পোল্ট্রি, পিও ইউএল টি আর ওয়াই। পোল্ট্রি, পোল্ট্রি তো সবাই জানো, পোল্ট্রি হাঁস মুরগি। তো পোল্ট্রির পরেও সর্বদা প্লুরাল বিভাগ বসে। এরকম আরো হাজার হাজার আছে, কিন্তু আমাদের পড়ার দরকার নেই। আমাদের এক্সামের জন্য আজ পর্যন্ত যতবার এক্সামে এসছে এইগুলোর মধ্যে থেকেই এসছে। তো তোমরা এই কটা জিনিস মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে? যে পুলিশ, চিলড্রেন, পিপল, ক্যাটেল, তারপরে আমাদের জেন্ট্রি, নোবেলিটি, অফস্প্রিং, ক্যাভালরি, ইনফ্যান্ট্রি, পোল্ট্রি, এগুলোর পরে সর্বদা প্লুরাল বিভাগ বসে। প্লুরাল বিভাগ কোনগুলো? প্লুরাল বিভাগ কোনগুলো? হ্যাজ সিঙ্গুলার কিন্তু হ্যাভ প্লুরাল। প্লুরাল বিভাগ হ্যাভ হয়ে গেল। আর প্লুরাল বিভাগ হতে পারে, তাই তো? পাস্ট টেন্সে যদি যাই, পাস্ট টেন্সে যদি যাই ওয়ার প্লুরাল, তাই তো? আর সিঙ্গুলার বাকিগুলো। হয়েছে? হ্যাঁ, পোল্ট্রি, ইনফ্যান্ট্রি, ক্যাটল। ক্যাটেলটা লেখা হয়নি না? ক্যাটল, ও হ্যাঁ এই তো ক্যাটল। ঠিক আছে? এগুলোর পরে সবসময় আমাদের কিন্তু প্লুরাল বিভাগ বসাতে হবে। হয়েছে? হ্যাঁ রিঙ্কু ঠিক বলেছো। হ্যাভটাকে মনে রেখো, এইটা অনেকে বুঝতে পারে না। হ্যাভটা কিন্তু প্লুরাল। হ্যাভ আর ওয়ারটা দেখে বোঝাই যাচ্ছে হ্যাভটা প্লুরাল, হ্যাজটা সিঙ্গুলার। হয়েছে? চলো তাহলে হলো। পরীক্ষায় এইরকমই কোশ্চেন আসে। তাহলে বলো দেখি, আমি আরেকটা কোশ্চেন আমি লিখছি, বলো দেখি তোমার আনসারটা কি হবে। ধরো আমি বললাম যে দা জেন্ট্রি মানে ভদ্র সম্প্রদায়রা, দা জেন্ট্রি, দা জেন্ট্রি অফ দ্য টাউন, দা জেন্ট্রি অফ দ্য টাউন, দা জেন্ট্রি অফ দ্য টাউন, দা জেন্ট্রি এটা এ পার্ট, অফ দ্য টাউন এটা বি পার্ট। একটু মুছে দিলাম। যা এটা মুছে দিলাম একটুখানি। was behind the C part the king। দেখি কে আগে আনসার দিতে পারে। behind the king এটা C part, আর no error এটা D part। দেখি কে আগে আনসার দিতে পারে। রঞ্জু আনসার দেওয়ার চেষ্টা করেছিল, বাট স্পেলিং মিস্টেক, তাই প্রথম হতে পারলে না। প্রথম হয়েছে আমাদের রিঙ্কু ওয়ার। আচ্ছা শুক্লা ওয়ার, রিয়া আগে আগে বলে দিয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ বাহ, ভেরি গুড। দেখো হ্যাঁ সুরজিৎ বলছে ওয়াজ হবে না, ঠিক। দেখো কেন হবে না, কারণ জেন্ট্রি শব্দটার পরে আমাদের প্লুরাল বিভাগ বসাতে হয়, আর ওয়াজ সিঙ্গুলার, তাই ওয়াজ হবে না, ওয়ার। হয়েছে? মিটে গেল তাহলে। নেক্সট 2 নাম্বার রুল লেখো, এটা একটা রুল হলো। নেক্সট 2 নাম্বার রুল লেখো।
নেক্সট 2 নাম্বার রুল লেখো। দেখো কোন কালেকটিভ নাউন, রুল নাম্বার 2 লেখো, কোন কালেকটিভ নাউন যদি, কালেকটিভ বানান COLLECTIV, কালেকটিভ নাউন, কোন কালেকটিভ নাউন যদি মতে এক হয়, একমত যদি হয়, একমত হলে এদের পরে বিভাগ তখন সিঙ্গুলার হবে। কিন্তু যদি মতে আলাদা হয় তখন বিভাগ কিন্তু প্লুরাল হবে, সিঙ্গুলার বিভাগ আর এটা প্লুরাল বিভাগ। সিঙ্গুলার বিভাগ হবে আর এটা প্লুরাল বিভাগ হবে। মতে আলাদা, মতে এক, কারা? কোন কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন মানে সমষ্টি বোঝাবে। ধরো বললাম অনেকগুলো জাজকে একসঙ্গে বলে জুরি, জুরি একটা কালেকটিভ নাউন। জুরি যদি মতে এক হয় তাহলে সিঙ্গুলার, জুরি যদি মতে আলাদা হয় তাহলে প্লুরাল। ঠিক একই রকম আরেকটা কালেকটিভ নাউন বলা যেতে পারে কমিটি। আচ্ছা কমিটি বানান বলো দেখি, কমিটি বানান বলো, পরীক্ষায় আসে। কমিটি বানান বলো, আমি দেখছি কমেন্ট, কে আগে বলতে পারে? ঠিক, COMMITT, সব ডবল, MMTT, কমিটি। কমিটি ও কালেকটিভ নাউন এরাও যদি মতে এক হয় তাহলেও আমাদের সিঙ্গুলার বিভাগ বসবে, মতে আলাদা হলে প্লুরাল বিভাগ বসবে। জাজেস, JUDGES, জাজেস মতে এক হলে সিঙ্গুলার বিভাগ বসবে আর মতে আলাদা হলে প্লুরাল বিভাগ বসবে। ঠিক আছে, মিটলো? একটা এক্সাম্পল তাহলে আমি বলছি, তাহলে বলো দেখি কি হবে। The committee, the A part, has passed the bill, এটা C part, আর no error D part। বলো আনসার কি হবে এটার? এটার আনসার কি হবে বলো? এটার আনসারটা বলো কি হবে? ঠিক, নো এরর হবে। কেন? কারণ একটা বিল পাস হচ্ছে, কমিটি মতে এক হয়েছে তবেই তো বিলটা পাস হয়েছে। তাহলে বিল পাস হলে হ্যাজ সিঙ্গুলার, অবশ্যই একমত হলে সিঙ্গুলার বিভাগ বসবে, অতএব এটা ঠিক আছে, তাই এটা নো এরর হবে। যদি এখানে হ্যাভ থাকতো তাহলে বিপাটা ভুল ধরতাম। হয়েছে? গুড গুড, শুক্লা, রিয়া, আজহার একদম ঠিক বলেছে। হয়েছে? বেশ, তাহলে হলো। নেক্সট 3 নাম্বার রুল লেখো। নেক্সট 3 নাম্বার রুল লেখো। নেক্সট 3 নাম্বার রুল লেখো। লেখো কিছু কিছু নাউন দেখতে প্লুরাল, কিন্তু তারা আদতে সিঙ্গুলার। কিছু কিছু নাউন দেখতে প্লুরাল কিন্তু তারা আদতে সিঙ্গুলার, তাই তাদের পরে বিভার্ব সিঙ্গুলার বসবে। যেমন ধরো ম্যাথমেটিক্স, শেষে এস আছে মানে প্লুরাল নয়, এটা সিঙ্গুলার, তাহলে এর পরেও বিভার্ব সিঙ্গুলার বসবে। ইকোনমিক্স, ইকোনমিক্স। স্ট্যাটিস্টিক্স, স্ট্যাটিস্টিক্স। সব শেষে এস আছে, তুমি দেখতে প্লুরাল লাগবে কিন্তু এরা আদতে সিঙ্গুলার। ঠিক আছে? ফিজিক্স,
আদতে সিঙ্গুলার। তাহলে এইগুলো দিয়ে যদি এরর কারেকশন আসে তাহলে আমাদেরকে সবসময় দেখতে হবে সিঙ্গুলার বিভাগ বসিয়েছে কিনা। ঠিক আছে? ম্যাথমেটিক্স আর an interesting subject ধরো লেখা আছে ম্যাথমেটিক্স আর an interesting subject, তাহলে ভুল কোথায় আছে? আর এ ভুল আছে, কারণ ম্যাথমেটিক্স ইজ হবে, তাই তো? এদের পরে সবসময় সিঙ্গুলার বিভাগ বসাতে হবে। দেখতে প্লুরাল কিন্তু আদতে সিঙ্গুলার, তাই সিঙ্গুলার বিভাগ বসে। পলিটিক্স হতে পারে, পলিটিক্স, পলিটিক্স, পলিটিক্স ও সিঙ্গুলার, দেখতে এস কিন্তু আদতে সিঙ্গুলার। তাহলে এরকম সাবজেক্টের নাম যদি থাকে তাহলে সেগুলো আমাদেরকে সিঙ্গুলার হিসেবে ট্রিট করতে হবে। আর কি কি হতে পারে? নিউজ হতে পারে, ঠিক বলেছো। আর কি হতে পারে? ইনিংস হতে পারে, ইনিংস, এগুলো সব সিঙ্গুলার হলো। 1 2 3 4 5 6 7টা। আর দুটো লিখে নাও। এথিক্স, এটাও একটা সাবজেক্ট। নীতিশাস্ত্র, এথিক্স, এথিক্স মানে হচ্ছে নীতিশাস্ত্র। গ্যালোজ হয়, গ্যালোজ মানে ফাঁসি কাঠ, যেটাতে ফাঁসি দেয়, গ্যালোজটাও কিন্তু দেখতে প্লুরাল, শেষে এস আছে কিন্তু আদতে সিঙ্গুলার। হয়েছে? তাহলে বোঝা গেছে? নেক্সট রুলে যাবো তাহলে, বলো। নেক্সট রুলে যাবো তাহলে, বলো। হয়েছে? চলো নেক্সট রুল লেখো। নেক্সট রুল লেখো। রিয়া সাহা, ভেজিটেবলস, ভেজিটেবলস এর আলাদা রুল আছে। রিয়া, ভেজিটেবলস এর আলাদা রুল আছে, ভুলে গেছো তুমি। ওটা পরের রুলটাই লিখবো, রুল নাম্বার 4তে। ভেজিটেবলস এ তুমি এস দিতে পারবে, কিন্তু বিভাগটা কি সিঙ্গুলার হবে? এখানে সিঙ্গুলার বিভাগ বসাতে বলেছি, সিঙ্গুলার বিভাগ। কিন্তু ভেজিটেবলস কি তুমি সিঙ্গুলার বিভাগ বসাতে পারবে? পারবে না। তাহলে ভুল করে ফেললে। পরের রুল 4 নাম্বার রুল লেখো। 4 নাম্বার রুলটা লেখো। রুল নাম্বার 4 লেখো। রুল নাম্বার 4 লেখো। রুল নাম্বার 4 লেখো যে কিছু কিছু নাউন আছে রুল লেখো, কিছু কিছু নাউন আছে যাদের কখনো প্লুরাল হয় না, মানে এস বা ইএস যোগ করে প্লুরাল হয় না। কিছু কিছু নাউন আছে যেগুলো এস বা ইএস যোগ করে প্লুরাল হয় না। হয়েছে? তাহলে প্লুরাল হয় না। তাহলে প্লুরাল যদি না হয় তাহলে এদের পরে বিভার্ব ও সিঙ্গুলার বসবে। প্লুরাল যদি না হয় তাহলে এদের পরে বিভার্ব তো সিঙ্গুলার বসবে। তাহলে লেখো এদের পরে বিভার্ব সিঙ্গুলার বসে, দিয়ে এক্সাম্পল গুলো লেখো। 1 নম্বরে লেখো ক্যাটল। কখনো যদি সেন্টেন্সের মধ্যে ক্যাটেলস থাকে তাহলে সেখানে তোমাকে ভুল ধরতে হবে, কারণ ক্যাটেলস কখনো হয় না। ঠিক আছে? 1 নম্বরে লেখো ক্যাটল। তারপরে লেখো অ্যালফাবেট, 26টা লেটার অ্যালফাবেট, অ্যালফাবেটস হয় না। ফার্নিচার,
ফার্নিচার্স হয় না। যদি কোনো সেন্টেন্সের মধ্যে ফার্নিচার্স লেখা থাকে তাহলে সেখানে ভুল ধরতে হবে, ফার্নিচার্স হয় না। ইনফরমেশন, তথ্য, ইনফরমেশনেরও প্লুরাল ইনফরমেশনস কোন সেন্টেন্সের মধ্যে যদি লেখা থাকে তাহলে সেখানে ভুল ধরতে হবে এরর কারেকশনে, তাহলে ইনফরমেশনস হয় না, ইনফরমেশন। ক্যাটেল, অ্যালফাবেট, ফার্নিচার, ইনফরমেশন। তারপরে ধরো লাগেজ, লাগেজ বানানটা আবার পরীক্ষায় আছে, LUGGE, লাগেজেস কখনো হয় না, লাগেজ হবে। সিনারি, SCENERY নাকি ARY বলো দেখি, সিনারি বানানটা পরীক্ষায় আছে, SP ডট দিলাম, লাগেজ বানানটা পরীক্ষায় আছে, SP ডট দিলাম। ERY শুক্লা, সিনারি বানান ERY পরীক্ষায় আছে। সিন মানে দৃশ্য, SCENE, তাহলে সিনারি বানানে ERY টা জুড়লে হয়ে যাবে, তাহলে এখন হবে, সিনারি বানান ERY হলো। তাহলে লাগেজ, সিনারি, অ্যালফাবেট এগুলো সব আমাদের কিন্তু সিঙ্গুলার বিভাগ নেবে। এক্সপেন্ডিচার হতে পারে, লিখে রাখো এক্সপেন্ডিচার। কোন জায়গায় যদি এক্সপেন্ডিচার্স লেখা থাকে তাহলে সেখানে ভুল ধরতে হবে, এক্সপেন্ডিচার্স আমাদের হয় না, হবে কি এক্সপেন্ডিচার হবে, হয়েছে এক্সপেন্ডিচার। বিজনেসেরও প্লুরাল হয় না, বিজনেস, BUSINESS, বিজনেস হয়েছে। লাগেজ হয়েছে, তাহলে এখানে ব্যাগেজটাও জুড়ে নাও, BAGGE, ব্যাগেজটাও জুড়ে নাও, লাগেজ ব্যাগেজ, ব্যাগেজেস হবে না, লাগেজেস হবে না, লাগেজ ব্যাগেজ একই রকম শুনতে। ল্যাঙ্গুয়েজ, LANGUAGE, ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজেস কখনো হয় না, ল্যাঙ্গুয়েজ। এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ, এক্সপেন্ডিচার মানে খরচ, রিঙ্কু এক্সপেন্ডিচার মানে খরচ। সিনারি মানে দৃশ্য, সিন মানে দৃশ্য, লাগেজ মানে জানো, ব্যাগেজ মানে জানো, বিজনেস মানে জানো, ইনফরমেশন সবই জানো। ক্যাটেল মানে গবাদি পশু, এক্সপেন্ডিচার মানে খরচ, হয়েছে। হেয়ার এর প্লুরাল হেয়ারস হয় না, হেয়ার, হেয়ারস কখনো হয় না, তাহলে কোন সেন্টেন্সের মধ্যে যদি হেয়ার থাকে সেখানে ভুল ধরতে হবে, ঠিক আছে। পোয়েট্রিজ কখনো হয় না, পোয়েট্রি, পোয়েট্রি মানে হচ্ছে কবিতা গুচ্ছ, অনেকগুলো কবিতাকে একসঙ্গে পোয়েট্রি বলে, পোয়েট্রি, পোয়েট্রিজ কখনো হয় না। দ্য পোয়েট্রিজ অফ রবীন্দ্রনাথ টেগোর দিয়ে একটা বড় সেন্টেন্স দিয়ে দেবে 3-4 লাইনের, ভয় দেখাবে, কিন্তু ভুল কোথায় আছে, পোয়েট্রিতে, পোয়েট্রি হয় না, পোয়েট্রিজ হয় না, পোয়েট্রি হবে, পোয়েট্রিজ হয় না। নেক্সট আরেকটা লেখো ইকুইপমেন্ট, EQUIPMENT, ইকুইপমেন্টস হয় না, ইকুইপমেন্ট মানে হচ্ছে উপকরণ, ইকুইপমেন্টস হয় না, ইকুইপমেন্টস হয় না, হয়েছে। ওটা লেখো এভিডেন্স, এভিডেন্সেস যদি কোথাও লেখা থাকে তাহলে সেখানে ভুল ধরতে হবে, এভিডেন্স, EVIDENCE, এভিডেন্স, এভিডেন্স, হয়েছে, এভিডেন্স। অ্যাডভাইসেস কখনো হয় না, অ্যাডভাইস, অ্যাডভাইস, অ্যাডভাইস বানান CE হয়, এটা নাউন, আর যদি AC হতো ADVIAC তাহলে সেটা হয়ে যেত ভার্ব, এরকমও জিনিস হয়। অ্যাডভাইস বানানে CE থাকলে নাউন, AC থাকলে ভার্ব। অ্যাডভাইসেস কখনো হয় না, অ্যাডভাইস,
হয়েছে? আরেকটা লেখো, পরীক্ষায় আসে জুয়েলারি। জুয়েলারি বানানটাও পরীক্ষায় আসে, বলো জুয়েলারি বানান কি? জুয়েলারি বানান বলো। লেখো জুয়েলারি বানান লেখো। দেখি কে আগে বলতে পারে। শুক্লা। জুয়েলারি, জুয়েলারি বানান JEWELLELERY, জুয়েলারি। বুঝছে? আরেকটা লেখো ওয়েস্টেজ। ওয়েস্টেজ মানে অপচয়, ওয়েস্টেজেস কখনো হয় না, অপচয়। বাস, এই কটা মোটামুটি লিখে রাখো, ঠিক আছে? এই কটা মোটামুটি লিখে রাখো। হয়েছে? নেক্সট রুল নাম্বার 5 এ যাব আমরা। নেক্সট রুল নাম্বার 5 এ যাব আমরা। নেক্সট রুল নাম্বার 5। নেক্সট রুল নাম্বার 5 এ যাব আমরা। রুল নাম্বার 5 লেখো। লেখো নিম্নলিখিত নাউনগুলির আগে, রুল নাম্বার 5, নিম্নলিখিত নাউনগুলির আগে কোন সংখ্যা থাকলে, রুল নাম্বার 5, নিম্নলিখিত নাউনগুলির আগে কোন সংখ্যা থাকলে এদের সঙ্গে এস বা ইএস যোগ হয় না। নিম্নলিখিত নাউনগুলির আগে যদি কোনো সংখ্যা থাকে তাহলে এদের সঙ্গে এস ইএস যোগ হয় না। হয়েছে? হয়েছে? বেশ। আর যদি সংখ্যা না থাকে তাহলে এস ইএস যোগ হতে পারে। কি রকম সংখ্যা? ধরো আমরা বললাম 100। ব্যাংকে টাকা জমা দিতে যাই তো, এর আগে আমরা সংখ্যায় 2000 টাকা জমা দেবো, 2000 যদি করে দাও হয়ে গেল ভুল, 2000 হবে না। কেন? কারণ 100, 1000, লাখ, কোটি, মিলিয়ন, বিলিয়ন, যাই হোক না কেন, এর আগে যদি সংখ্যা থাকে তাহলে এর সঙ্গে এস হয় না। সংখ্যা না থাকলে তখন এস হতে পারে। সংখ্যা যদি এখানে না থাকে তখন এস হতে পারে, তখন তার মানেটাও পাল্টে যাবে। হান্ড্রেডস মানে হয়ে যাবে শত শত, থাউজেন্ডস মানে হয়ে যাবে হাজার হাজার, লাখস মানে লক্ষ লক্ষ, মিলিয়নস মানে মিলিয়ন মিলিয়ন, বিলিয়নস মানে বিলিয়ন বিলিয়ন। হয়েছে? কিন্তু এর আগে যদি সংখ্যা থাকে 2 বিলিয়ন, তখন 2 বিলিয়ন 2 বিলিয়নস হবে না। যদি এখানে থাকে 2 মিলিয়নস দেওয়া থাকে তাহলে ওখানে ভুল ধরতে হবে, 2 মিলিয়ন হবে। আগে সংখ্যা থাকলে কিন্তু, এদের আগে সংখ্যা থাকলে কিন্তু এস যোগ হবে না। তাহলে রুলটার সঙ্গে মিললো তাহলে, যে নিম্নলিখিত নাউনগুলির আগে কোনো সংখ্যা বসলে এদের সঙ্গে এস ইএস যোগ হয় না। 1000, 100, লাখ, মিলিয়ন, বিলিয়ন, এই ধরনের। ঠিক আছে? ঠিক আছে? এই প্রসঙ্গে তোমাদের একটা কথা আমি বলে দিতে চাই, সেটা হচ্ছে রুপি এমন একটা শব্দ, যে শব্দটার আগে যদি কিছু থাকে তাহলে কিন্তু আমরা রুপিস বলবো না, রুপি বলবো। কিন্তু রুপিস কথাটা আগে থাকতে পারে, রুপিস 200 অনলি, এটা হতে পারে, এটা সঠিক বাক্য। সংখ্যার আগে এস হলো ঠিক আছে, কিন্তু রুপিটা যদি ওইদিকে থাকতো তাহলে কিন্তু, আগে যদি এটা থাকতো তাহলে কিন্তু তখন রুপি লিখতে হতো। দেখবে মোবাইলে ট্রানজাকশন করবে, রুপিস এত দেখাবে, মোবাইল ট্রানজাকশনে ফোন পে, পেটিএম দেখায়।
তো 100, এখানে দেখো এস যদি দেওয়া থাকে ভুল হয়ে যাবে, 100 হবে না, 100ই হবে, এরকম হবে। হয়েছে? তাহলে এটা রুল নাম্বার 5 এর মধ্যে আমরা করে দিলাম। হয়েছে? হয়েছে তো? নেক্সট শুক্লা, হ্যাঁ ঠিক আছে। নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে রুল নাম্বার 6, তাই তো? রুল নাম্বার 6 এটা পড়ে নাও, তাহলেই হয়ে যাবে। রুল নাম্বার 6 হচ্ছে আমরা কিছু কিছু লেখো, কিছু কিছু নাউন আমরা ভুল ব্যবহার করি, ঠিক আছে? কোন সেন্টেন্সের মধ্যে সেগুলো ভুল থাকে, সেইগুলোকে আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়। এরর কারেকশনে আসে, যেখানে যেখানে সেই জিনিসগুলো লেখা থাকবে আমরা সেখানে ভুলটা ধরবো। যত বড়ই সেন্টেন্স থাক না কেন সেখানে আমাদেরকে ভুল ধরতে হবে। তাহলে কোন জিনিসটা আমরা ভুল ইউজ করি, সচরাচর আমরা চলতি কথায় যেগুলো ভুল ইউজ করি সেগুলোই পরীক্ষায় আসে, ঠিক আছে? তাহলে সেরকম কয়েকটা এক্সাম্পল আমরা লিখছি, দেখো তোমরা জানো নাকি। যেমন প্রথমটা আমরা লিখবো ইংলিশ টিচার। ইংলিশ টিচার কথাটা যদি কোনো সেন্টেন্সের মধ্যে লেখা থাকে তাহলে সেখানে ভুল ধরতে হবে। ইংলিশ টিচার কখনো সঠিক ইউজ নয়, তোমাকে বলতে হবে টিচার অফ ইংলিশ, এইটা সঠিক ইউজ, এটা নয়। তাহলে কোন সেন্টেন্সের মধ্যে ইংলিশ টিচার লেখা আছে, এ পার্ট বি পার্ট সি পার্ট করে দেওয়া আছে, তাহলে ইংলিশ টিচারে তোমাকে ভুল ধরতে হবে, টিচার অফ ইংলিশ হবে। হয়েছে? নেক্সট আমরা আর কি বলে থাকি, আমরা আর বলে থাকি ডাইনিং টেবিল, বলি না ডাইনিং টেবিল। ডাইনিং টেবিল ভুল শব্দ, আমাদের সঠিক কি বলতে হবে, ডিনার টেবিল। ডাইনিং টেবিল আমাদের কিন্তু ভুল শব্দ, আমাদের বলতে হবে ডিনার টেবিল। তাহলে কোন সেন্টেন্সের মধ্যে যদি ডাইনিং টেবিল লেখা থাকে তোমাকে সেখানে ভুল ধরতে হবে, সঠিকটা হবে ডিনার টেবিল। হয়েছে? কোন সেন্টেন্সে যদি, হ্যাঁ রিয়া টিচার অফ ইংলিশ ঠিক বলেছো। কোন সেন্টেন্সে যে ধরো লেখা আছে বোর্ডিং, শুধু একা একা বোর্ডিং লেখা আছে আর কিছু লেখাই নেই, তাহলে সেখানে ভুল ধরতে হবে, কারণ বোর্ডিং এর সঙ্গে সবসময় তোমাকে হাউস কথাটা বলতেই হবে, বোর্ডিং হাউস, তবে এটা সঠিক হবে। মা বাবারা বলে বাচ্চারা পড়াশোনা না করলে তোকে বোর্ডিং এ পাঠিয়ে দেবো, বোর্ডিং এ পাঠিয়ে দেবো, এটা ভুল ইউজ, বোর্ডিং হাউসে পাঠিয়ে দেবো, ঠিক আছে? ঠিক একই রকম ভাবে আরেকটা শব্দ আছে আমাদের সিনেমা। কোথায় যাচ্ছিস? সিনেমা দেখতে যাচ্ছি। সিনেমা একা একা বসবে না, ভুল হবে। তাহলে সিনেমা, তোমাকে সিনেমা শো দেখতে যাচ্ছি বলতে হবে, নয়তো সিনেমা হাউসে যাচ্ছি বলতে হবে, নয়তো সিনেমা হলে যাচ্ছি বলতে হবে। তাহলে কোন একটা সেন্টেন্সের মধ্যে যদি শুধু সিনেমা লেখা থাকে সেখানে কিন্তু ভুল ধরতে হবে। হয়েছে? বুঝে গেছে? নেক্সট বিভিন্ন জায়গায় দেখবা লেখা থাকে থাকা খাওয়ার ব্যবস্থা আছে হোটেলে, ফুডিং এন্ড লজিং লেখা থাকবে। ফুডিং এন্ড লজিং, লজিং মানে থাকার বন্দোবস্ত, ফুডিং মানে কিন্তু খাবার নয়, ফুড মানে খাবার। তাহলে ফুডিং এন্ড লজিং ভুল শব্দ, ফুড এন্ড লজিং হবে, এটা সঠিক, ফুড এন্ড লজিং হবে। হয়েছে? হ্যাঁ অ্যালফাবেট হয় না, অ্যালফাবেট, অ্যালফাবেটস হয় না, অ্যালফাবেট। হয়েছে? নেক্সট আমরা ভুল আরো ইউজ করি, কি কি ভুল ইউজ করি আরো, আমরা বলি কি বলি, ফুটপাত বলি। দেখো ফুটপাত শব্দটা যদি কোনো পরীক্ষা, আমরা চলতি কথায় ফুটপাত তো ঠিক আছে, কিন্তু এরর কারেকশনে পরীক্ষায় যদি আসে কোন একটা সেন্টেন্সের মধ্যে ফুটপাত লেখা আছে, তাহলে সেখানে তোমাকে ভুল ধরতে হবে, তবে নাম্বার পাবে। কারণ হাঁটা পথের ইংরেজি ফুটপাত নয়, হাঁটা পথের ইংরেজি হচ্ছে পেভমেন্ট। তোমাকে পেভমেন্ট নতুন শুনলে যারা, তাদের মনে করে রাখো, কোথায় গিয়েছিলি, ফুটপাতে গিয়েছিলাম বললে ভুল হবে। জামাটা কোথা থেকে কিনলি, ফুটপাত থেকে কিনলাম বললে ভুল হবে, তোমাকে বলতে হবে পেভমেন্ট থেকে কিনলাম। লোকজনের ভাববে বড় শপিং মল থেকে কিনলে, তাই না? দেখো
পেভমেন্টটা ঠিক শব্দ, ফুটপাথটা কিন্তু ভুল শব্দ, খেয়াল রেখো। পরীক্ষায় এরর কারেকশনে কিন্তু খুব আসে, ঠিক আছে? তারপরে আমরা ধরো বলে থাকি হ্যাঁ হ্যাঁ দাদা তুমি ঠিক বলেছো, তুমি সেন্ট পার্সেন্ট কারেক্ট। সেন্ট পার্সেন্ট কথাটা কিন্তু ভুল, তোমাকে বলতে হবে 100%। 100%টা ঠিক, সেন্ট পার্সেন্ট কথাটা ভুল, ঠিক আছে? সেন্ট পার্সেন্ট কথাটা কিন্তু ভুল, তোমাকে 100% বলতে হবে। ঠিক আছে? তারপরে অনেকে ধরো বলে তুমি এখন কি করো, আমি এই তো টিচিং লাইনে যুক্ত। টিচিং লাইন কথাটা ভুল, কোন সেন্টেন্সের মধ্যে যদি টিচিং লাইন কথাটা লেখা থাকে, টিচিং লাইন কথাটা লেখা থাকে, তাহলে সেখানে তোমাকে ভুল ধরতে হবে, টিচিং লাইন হয় না, টিচিং প্রফেশন বলতে হবে, PROFESSION। টিচিং প্রফেশন যদি বলো তবে কি হবে ঠিক, টিচিং লাইনে যুক্ত এটা কিন্তু ভুল হয়ে যাবে। হয়েছে? বেশ, ঠিক আছে, চলো এরর কারেকশনের পার্টটা আমরা এখানেই শেষ করলাম।